আচ্ছা, আমার বাপের সম্পত্তি আমি পাবো না আপনারা পাবেন? এটা কথা বলেন। আমি পাবো, আপনার বাপের সম্পত্তি আপনি পাবেন। আচ্ছা এবারে বলুন তো, আমাদের সবার বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। জি, সবার ইনি হচ্ছেন আদি পিতা। ইব্রাহিম সাল্লাম জাতির পিতা, আমার বাপ জন্মদাতা। ঠিক আছে? তো আদম আলাইহিস সালাম আর মা হাওয়া ছিল কোথায়? জান্নাতে, তাই না? জান্নাত থেকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে আমার মা বাপের ঠিকানা হলো জান্নাত। তাহলে সে সূত্রে জান্নাত হচ্ছে মা বাপের সম্পদ, আর আমরা তারই সন্তান। সেই সূত্রে আমরা জান্নাতের অধিকারী। কিন্তু জান্নাতের হকদার অধিকারী হতে গেলে আল্লাহ পাকের ফরমাবারদার বান্দা হতে হবে, তো জান্নাতে যাওয়া যাবে। এই জন্য দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করে জান্নাত জান্নাম বিশ্বাস করে শুধু চলে যেতে পারলে ব্যাস জান্নাত টার্গেট আমাদের থাকবে, জান্নাত আমরা যাব। দেখুন ভাই, মাঝখানে নবী আসতে 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 সব নবী চলে গেল, ঈসা আলাইহিস সালাম চলে গেল। মাঝখানে বিরাট একটা ড্যাশ, একটা শূন্যস্থান, 600 বছর নবী নাই, রসুল নাই, ওলি নাই, মাওলানা নাই, হাফেজ নাই, কারি নাই, ফকা নাই, কেউ নাই। তখন কি করতো ওরা? গরু ছাগলের মতো জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দাঙ্গা হাঙ্গামা সব তারা করেছে। এইবারে আসতেন আমার প্রিয় নবী। আর ওইখানের একটা খুব মজাদার ঘটনা আপনাদের শোনাই, তারিখের মধ্যে এসেছে। ওই জামানায় একটা কবি ছিল, ওই কবিটার নাম হচ্ছে ইমরুল কায়েস। কি বললাম ভাইজান? এই অন্তত কিছু এখান থেকে নিয়ে যাবেন, এখানে এসেছেন উদ্দেশ্য কিছু নিয়ে যাব। ইমরুল কায়েস উনি এত রাঙ্কের কবি ছিল, ওনার আরবি কবিতা আজও পর্যন্ত সিনিয়র মাদ্রাসার উচ্চ রাঙ্কের সিলেবাসে পড়ানো হয় আজও পর্যন্ত। ওনার কিছু শত্রু ছিল, ওনার 3টে মেয়ে ছিল। একদিন পথিমধ্যে ধরে ফেলেছে, ইমরুল কায়েস আজ তোমাকে মার্ডার করবো। ভাই আমাকে মার্ডার করবি কেন? আমি তোদের কি করেছি বলে তা জানি না, মার্ডার করবো তো করবো। আল্লাহ কি সর্বনাশ, কি যারা বললাম। ও যখন সর্বরকম প্রচেষ্টা করার পর ফেল হয়ে গেল, ঠিক আছে এক কাজ কর ভাই, মেরেই যখন দিবি তা আমি একটা কথা বলবো, এই কথাটা আমার মেয়েদের কাছে একটু পৌঁছে দিবি। তো বলছি দেখি বল কি কথা বলবি। তখন কবি বলছে, তোরা আমার মেয়েদের কাছে গিয়ে বলবি, ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা। এটা একটা আরবি জুমলা, এর মানে হচ্ছে হে ইমরুল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের পিতা। ওরা তো আরবি বোঝে, বলছে হ্যাঁ এই খবর পৌঁছে দেবো, অসুবিধা নেই। বলে ইমরুল কায়েসকে মার্ডার করলো, বালির মধ্যে গেড়ে দিল, দিয়ে ওয়াদা পালন করার জন্য চলে গেছে। গিয়ে বলছে ইমরুল কায়েসের মেয়েরা বাড়ি আছো? হ্যাঁ আছি। বাইরে এসো। কি হয়েছে না, পথিমধ্যে তোমাদের পিতার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তিনি বলেছেন ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা। যখনই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে মেয়ে 3টি চিৎকার করে কান্না শুরু করেছে। এলাকার নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিকা সব এক জায়গায় হয়েছে। কি হয়েছে মেয়েরা কাঁদো কেন? বলে এই লোক দুটো আমার আব্বাকে মার্ডার করেছে। চোখে দেখেছো? না। সাক্ষী আছে? না। কি করে বুঝলে? এই যারা বললো। যখন ওই কথাটা বলেছে, ওরাও তো আরবের মানুষ, বলছে আরে এর মধ্যে তোমার আব্বাকে যে মার্ডার করেছে ধরনের কত খবর নেই তো? বলে দেখেন খবর নেই কিন্তু আমরা জানি। কিরকম? বলে আব্বা যদি ওই কথাটা বলে থাকে, ওই কথার পরে কোন লাইনটা হওয়া উচিত ওনা আমাদের জানা আছে। বলে কিরকম? বলে আব্বা যদি বলে থাকে ইয়া বানাতি ইমরুল কায়েস ইন্না আবাকুমা, তার পরের লাইনটা হবে কাদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, নিশ্চয়ই তোমাদের পিতা নিহত আর হত্যাকারী দুজন তোমাদের সম্মুখে উপস্থিত। কাদেরকে আমরা বলি ডেজ অব ইগনোরেন্স, কাদেরকে বলি মূর্খ আইয়ামে জাহিলিয়াত। জ্ঞানের বহরটা দেখেছেন তো? তাদের কাছে একটা জিনিস ছিল না, কি? বাট দে ডিড নট হ্যাভ দ্য কোরআন। তাদের কাছে শুধুমাত্র কোরআন শরীফটা ছিল না, যার জন্য তারা সব পড়েছে। এবারে বলুন হুগলি জেলার মানুষ, আমার আপনার কাছে কোরআন আছে না গেছে? আপনারা বলতে পারছেন একটু? বললে কিন্তু নেকি হবে ভাই, কিছু ভুল বুঝবেন। এখানে ভুল বললেও নেকি, এমন একটা জায়গা। যে সমস্ত ইমামেরা মাসলা ইস্তেমাত করেছেন, মাসালা যে ঠিক দিয়েছে ডবল সওয়াব, যদি ভুল দিয়ে দেয় 1 কোটি সওয়াব। এখানে আমরা বসছি শেখার জন্য, হ্যাঁ না উত্তর দেবেন, নেকি পাবেন। কোরআন আমাদের কাছে আছে, কিন্তু কোথায় আছে? মসজিদে আছে, মাদ্রাসা আছে, আর আলেমদের কাছে আছে, আর আমাদের পকেটে মাশাআল্লাহ এই মাল আছে, তাই তো? আচ্ছা
তাদের কাছে কোরআন ছিল না, তাই তারা জেনা করেছে, ব্যভিচার করেছে, খুন করেছে, মার্ডার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আল টেলেছে, সব করেছে। তাদের কাছে ছিল না, তাই তারা করেছে। আর আমাদের কাছে আসতে আমরা তাই করতেছি। তাহলে ওরা বেশি মূর্খ না আমরা বেশি মূর্খ? উত্তর দেন তো দেখি। ন্যায্য কথা যেটা, আমরা তার থেকে মূর্খ না? জ্ঞান নেই, ছোট বাচ্চা জ্ঞান নেই, ভুল করেছে, ওর ব্যাপারটা আলাদা। কিন্তু তুমি জ্ঞানী হয়ে ওই ভুলটা করছো, তাহলে তুমি তো জ্ঞান পাপী। আমরা হচ্ছি জ্ঞান পাপী, যার জন্য আল্লাহর তরফ থেকে চাবুক এসেছে। কখনো আসমানি গজব, কখনো জমিনি গজব। আল্লাহ বলছে যখন তোর আমারকে ভুলে যাবি, এমন জালিম বাদশা পাঠাবো, ঘরের মধ্যে ঢুকে ঈমান রাখবি তাও জায়গা খুঁজে পাবি না। পরিস্থিতি লক্ষ্য করেন কোন দিকে আগিয়েছে। আমার প্যান প্রিয় বন্ধু আল্লাহ ভাই, এবার আসেন, আমার নবীকে আল্লাহ পাঠালেন, নবীকে বলে দিলেন, নবী কম চাইবে গজল শুনতে, কম চাইবে বাইবেল, বেদ, গীতা, রামায়ণ, পদ্মপুরাণ, ঋগ্বেদ, ভগবদ গীতা, সামসারা শুনতে। নবী তোমার দায়িত্ব কিন্তু ওটা না। আল্লাহ আমার দায়িত্ব, আল্লাহ বলছে বলো আযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী তুমি কোরআন থেকে ওয়াজ করতে থাকো, আল্লাহ বলছেন ও নবী তুমি কোরআন থেকে ওয়াজ করতে থাকো, মুমিনদের উপকারে আসবে নবী, বেঈমানদের আসবে না। ও নবী তুমি দেখতে পাবে রাতের বেলা কোরআন তেলাওয়াত করবে, তোমার কোরআনের আওয়াজ শুনে মুমিনরা ঘর থেকে ছুটে বেরিয়ে আসবে, আর মুনাফিকরা শুনতে পাবে কিন্তু তারা কোনোদিন আসবে না। তাই বলে তাদের জন্য নবী তুমি অঙ্গ ভঙ্গিমা জেস্টার করতে পারবে না। আমি আল্লাহ অর্ডার করছি যেভাবে সেভাবেই তুমি প্রয়োগ করো। নবী যখন ইনজেকশন দিল, কিসের ইনজেকশন? কোরআনের ইনজেকশন। চিন্তা করুন, মোরাজাত জ্যান্ত হয়ে গেল, নবী কি ইনজেকশন করলেন? কোরআন দিলেন, মোরাজাত জ্যান্ত হলো। কারা হলো? আবু বকর, উসমান, ওমর, আলী, আবু উবাইদা, আব্দুল্লাহ ইবনে জাররাহ, তারপরে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনেরা কলেমা পড়লো। বিরোধী গেলে কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শৈবা, মুগীরা, উবাই বিন খালদ, এরা বিরোধিতা করলো। নবীর পক্ষে আসলো মাত্র অল্প কজন, বিপক্ষে চলে গেল বৃহত্তর। অবস্থা দেখেন, আল্লাহর নবী কোরআন শোনাচ্ছেন, অবস্থা দেখেন। আবু জেহেল বলছে এই মক্কার লোকেরা, এই আমার ভাইবো নাকি নবী, ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে। কিরকম? খবরদার আমার ভাইবোকে নবী মানবি না, ও যেটা বলছে ওটা তো কোরআন না। সকলে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, আমার ভাইপো নবী না। 3 নাম্বার, আমার বাপ দাদা ধর্ম ত্যাগ করতে বলছে, ও যে ধর্মের কথা বলছে ও রাস্তা বাঁকা। আল্লাহর রসুল দুঃখে ক্লান্ত, আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে আল্লাহ বলে কি? আল্লাহ বলে নবী উত্তর তুমি দিলে হবে না, উত্তর আমি দিচ্ছি, শোনো। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো, ইয়াসিন, এটা হারফুল মুকাত্তাত। আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকীম। নবী বিজ্ঞান গর্ব কোরআনের শপথ করে বলছি, বিজ্ঞানময় কোরআনের শপথ করে আল্লাহ শপথ করে বলছে, শুনে রেখে দাও ও নবী, ওরা বলছে তুমি নবী না, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী নিশ্চয়ই তুমি রাসূলদের মধ্যে হতে একজন রাসূল। ও নবী ওরা বলছে তোমার রাস্তা বাঁকা আর ওদের রাস্তা সোজা। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আলা সিরাতিম মুস্তাকিম। ও নবী তোমার রাস্তা সহজ সরল সোজা, তোমার রাস্তা শুরু হয়েছে দুনিয়া থেকে, জান্নাত থেকে শেষ হবে নবী, তোমার রাস্তা বাঁকা না। তারপর কি বলছে দেখেন, আল্লাহ বলছে বলে দাও তানজিলাল আজিজ
আজিজির রহিম। নবী বলে দাও এটা আমার বানানো কোরআন নয়, এ কোরআন নাযিল হয়েছে মহাপরাক্রমী আল্লাহর তরফ থেকে, এটা মানুষের তৈরি কালাম নয়। জানতে চাই রব্বানা এত সুন্দর করে কালাম তুমি পাঠালে, কোরআনটা কেন দিলে? আল্লাহ বলছে শুনে লাও, লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। ও নবী তুমি এই কোরআন শরীফটা এমন একটা জাতির কাছে, এমন একটা সম্প্রদায়ের কাছে শুনিয়ে দাও যাদের বাপ দাদা 14 পুরুষের কাছে কোরআন শোনানো হলো না, যার ফলে তারা গাফিলতির মধ্যে পড়ে রয়েছে। জান্নাত চেনে না, জাহান্নাম জানে না, আল্লাহ মানে না, রসুল মানে না, কবর জানে না। ও নবী তাদের কাছে যাও, আমার কোরআনটা তুমি শোনাইয়া দাও। কিন্তু নবী জেনে রেখে দাও, তুমি কোরআন শোনাতে যাবে, এটা যেন মনে করো না যে তারা তোমাকে হালুয়া খাওয়াবে। কি করবে আল্লাহ? আল্লাহ বলতে শোনো, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আমার হাবিব তুমি ওদেরকে ভয় দেখাও না দেখাও, ওদের শুভ সংবাদ শোনাও না শোনাও, ওদের কাছে দুটোই সমান। লা ইউমিনুন, ওরা কোনোদিন ঈমান আনবে না। যারা ঈমান আনবে না নবী, তাদের বিষয়ে তোমার চিন্তা করতে হবে না। যারা কোরআন শুনতে চায় তাদের তুমি শোনাও, যারা শুনতে চায় না তাদের শোনাতে হবে না। কোরআন দিলেই আমাদের মনে মনে হয় যেন একটা নতুন কি শোনাচ্ছে হাবিবুল্লাহ ভাই। কেন বলুন? আসলে কোরআন আমরা পড়ি না, শোনার চেষ্টা করি না। আমরা ভাইরাল বক্তার গজল শুনি, গানের সুরে গজল শুনি, মেমোরি ফুল করে ফেলেছি। কোরআন দিতে গেলেই সাইটে মারছে। আল্লাহ তখন জানাতেন, এই বান্দা কি হচ্ছে, ইকতারাবালিন নাস হিসাবুহুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ কি সুন্দর করে জানাচ্ছেন, এ বান্দা কি হলো, তোমার হিসাব সম্মুখে, তুমি আমার থেকে এরাজ করেছো। হিসাব সম্মুখে কথার অর্থ কি? তার মানে হলো হয়তো সন্ধ্যাবেলা ডাক, নইলে ভোরের বেলা ডাক, নইলে সকাল বেলা ডাক, নইলে বিকাল বেলা ডাক, আসতে পারে না, পারে না। কোন টাইম কখন আসবে জানা নাই। আল্লাহ যে রেডি থাকো, প্রস্তুত থাকো, কখন আমার ডাক আসবে ঠিক ঠিকানা নাই। তুমি পরীক্ষার জন্য রেডি থাকো, তুমি যেদিন তোমার নিঃশ্বাসটা চলে যাবে সেদিন তোমার সঙ্গে 3টি মাত্র জিনিস যাবে। ভাইজান 3টি নবী বলছেন। কি বলেছেন? যে ইত্তাবিউল মাইয়াতা সালাসা, মানুষ যখন মরে যায় 3টে জিনিস যায়। কি কি যায়? আহাল, মাল, আমাল, 3টে। তারপর বলছেন ইয়ারজিউ ইসনান, ফিরে আসে 2টো জিনিস। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস বাকি থাকে। ফিরে আসে কে কে? আহাল, মাল, খাটিয়া, ঝুড়ি, কোদাল, এটা মাল। আর আত্মীয় স্বজন যারা গেছে এরা ফিরে আসে। সঙ্গে কে থাকে? শুধুমাত্র আমাল। এ বান্দা তুমি প্রস্তুত হও, আজ দলবদ্ধ ভাবে আছো, তুমি মনে করছো ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, দুফুতি নো চিন্তা, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো, আমার কিছুর দরকার নাই। শুনে রেখে দাও, তুমি কি দেখো না তোমার থেকে বড় বড় দাজ্জালগুলো মারা গেছে, কবরে ঘাস উঠে গেছে, কেউ কোনোদিন দেখতেও যায় না। সুতরাং ওখানকার কথাটা তুমি চিন্তা করো, ওইখানকারটা চিন্তা করো যদি বাঁচতে চাও। আল্লাহ রসুল আল্লাহ কি জানাচ্ছেন নবী শোনো, তুমি ওদের কাছে যাও আর আমার কোরআনটা সুন্দর করে শোনাও। কিন্তু নবী শুনে রেখে দাও, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছে শোনো ও নবী, কোরআন তুমি শোনাবে, এমন একটা দল আছে তারা শুনতে চাইবে না। কেন জানো? তুমি মনে করছো শুনতে পাচ্ছে, কিন্তু তারা শুনবে না। কেন শুনবে না? আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে মারাত্মক রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ রোগটা আরো বাড়িয়ে দিই। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ ওদের জন্য কষ্টদায়ক আযাব অপেক্ষা করতেছে। আমার হাবিব তুমি চিন্তা করো না, তুমি অপেক্ষা করো, শুধু সময় অপেক্ষা, কখন এসে যাবে আমার ডাক। যারা তোমার মানতে চায় না, ওয়াজ শুনতে চায় না, কোরআন মানতে চায়, রাসূল বলে দাও ফাজারুহুম, আল্লাহ বলছে ওদের তুমি ছেড়ে দাও। ইয়াখুদু
ওদের বাক বিতণ্ডা করতে দাও, ওয়ায়ালগাবু আর ওদের খেলায় মেতে থাকতে দাও, হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। আল্লাহ বলছে ওরা চাচ্ছে সেই দিনের অপেক্ষা করছে নবী, যে দিনের ভয় তুমি দেখাচ্ছ ওরা সেই দিন দেখতে চাচ্ছে। কিন্তু বলে দাও সেই দিন যখন এসে যাবে ঘাড় ফেরানোর সময় হবে না, চোখের ছানা বড় হয়ে যাবে, কাপড় তুলেছে পরবে বলে কাপড় পরতে পারবে না, ভাত তুলেছে খাবে বলে মাগার ঢোক মারতে পারবে না, একটা আদরের ছেলে দোলনায় থাকবে তার কথা মনে হবে না, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আইন ট্যাক্স থাকবে টাকা নেয়ার কথা মনে হবে না, বাঁচবো কি করে এই চিন্তায় পাগল হয়ে যাবে, কারোর কথা মনে থাকবে না। তার নমুনা কিছুদিন আগে একটা হয়ে গেছে, ভূমিকম্প হয়েছিল ভাই জুমার দিন। আপনাদের কি বলবো, আমি নিজে নামাজ পড়তেছি, আমার তো একটাই মাত্র ছেলে, নাম বাকি বিল্লাহ, আমার ও সাইডে ছেলে আছে, আব্বা আমার মুয়াজ্জিনি করে, নামাজ পড়ছি 4 রাকাত নামাজ 2 রাকাত হয়েছে, যখন দুটো দোলা দিয়েছে আমি নামাজ ছেড়েই পালিয়েছি, পাশে আমার ছেলে ছিল, ছেলের কথা মনে হয় নাই, কিছু লোক বলছে হুজুর ব্যাপারটা কি নামাজ ছেড়ে পালালেন কেন, আমি বলি শুনে রেখে দাও ভাই, এটা তোমাদের ভুল ডিসিশন, কেন জানেন না, যখন কোনো বিপদ দেখা যায় সেখান থেকে তুমি সরে যাও, নামাজ তুমি পরে পড়তে পারবে, ফের পড়ে নিতে পারবে, কিন্তু বিপদের কাছে থেকো না। আমি বললাম ভাই একটা ছেলের কথা মনে থাকলো না, কিয়ামতের মোমেন্ট এমন একটা হয়ে যাবে, এ তো মাত্র 3 সেকেন্ডে দুটো দলা দিয়েছে, শুধুমাত্র তোমাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ যেদিন বলছে শুনে রেখে দাও, আমি যেদিন পাহাড়কে চালিয়ে দেব, যেদিন আকাশটা ঠাস ঠাস করে কেতাবের পৃষ্ঠে যেমন একটা একটা উল্টানো হয়, আকাশটা ভেঙে পড়তে থাকবে, পৃথিবী টলমল করবে, পাহাড়গুলো রানওয়ের মতো, যারা প্লেন চেপেছেন জানেন, আমি জীবনে প্রথম যখন প্লেনে উঠি আমি লক্ষ্য করলাম, এই আয়াতের সঙ্গে মিল করে দেখলাম, প্লেন প্রথমে ধীরে ধীরে চলতে থাকে, তারপরে যখন ব্যাক করে প্লেনের ইঞ্জিনটা হিট করে নিয়ে তারপর ক্রমান্বয়ে আকাশে উড়ে চলে যায়। আল্লাহ বলছে বলে দাও পাহাড়গুলো চালিয়ে দেব, পাহাড় প্লেনের মতো ধীরে 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 যাবে, আর তারপরে পাহাড়গুলো আকাশের দিকে উঠে যাবে, ধুলোর মতো হয়ে সমুদ্রে নিক্ষেপ হবে, একটা পাহাড় থাকবে না। জানতে চাই রব্বানা পাহাড় না থাকলে কি হবে, ও আমার সোনার পাখিরা শুনে রেখে দাও, ঘর বাঁধার সময় ব্রেক মারা হয় না জি, বাঁশে বাঁশে ব্রেক মারা হয় যাতে ছেড়ে না পালাতে পারে। আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছে শোনো আমি পাহাড়গুলোকে ইলক স্বরূপ পেরেকের মতন সেটে দিয়েছি, পৃথিবী টলমল টলমল করতেছিল, আমি আল্লাহ পাহাড় দিয়ে টাইট করে দিয়েছি, পাহাড় যখন উঠে যাবে পৃথিবীর টলমল টলমল শুরু হবে, পৃথিবী আর থাকবে না। This world is destroyed one day except Allah. পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ থাকবেন। আল্লাহ সেদিন বলবেন এই স্বৈরাচারেরা, ক্ষমতা হাতে পেয়েছো, ইচ্ছা মতো শক্তি প্রয়োগ করেছো, আজ কোথায়? আল্লাহ বলবেন ইয়া জিবালুকি, হে পাহাড়, পাহাড় থেকে বলবে আইনা জিবালুকি, পাহাড় কোথায়? আইনা আনহারুকি, আমার সে নদীগুলো, তো সে নদীগুলো কই? আইনা আশজারুকি, গাছপালা বনবনানীগুলো কোথায় গেল? আইনাল জাব্বারিন, সেই সমস্ত স্বৈরাচাররা কোথায়? যারা নিজেকে প্রবল বলে মনে করত তারা কোথায়? কেউ তো নেই, উত্তর দেবে কে? কেউ তো নেই, শেষ। হুগলি জেলার মানুষ কানটা খুলে শুনে রেখে দাও, ও দিন আনেওয়ালা, ও দিন একদম সন্নিকট। নবী যা যা বলেছেন প্রত্যেক দিন সামনে দেখতে পাচ্ছি, কোনটা বাকি আছে বলে আমার নজরে আর দেখা যাচ্ছে না। ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল, নবীজিরা তোমাদেরকে দেয়, ফাকুজুহু, ওটাকে তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবীজিরা নিষেধ করে তার থেকে তোমরা সরে যাও, যদি ওই দিন বাঁচতে চাও। আল্লাহ নবী কি বলেছে আর কি নিষেধ করেছে জানতে চাই। এবার একদম ইম্পর্টেন্ট তো তুলে দিচ্ছি নবীর হাদিসটা, এবার নবী হাদিসটা শোনাচ্ছেন, দেখেন ইস্তাহায়ু মিনাল্লাহি হাক্কাল হায়া,
রাসূল বলছো আমার সাহাবারা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। সাহাবীরা বলছে ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ। হে আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি তাই বলছি আলহামদুলিল্লাহ। নবী বলছে না না লাইসা যাকা ওয়ালাকিন্নাল ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। ও আমার সাহাবারা ব্যাপারটা এমন নয়, প্রকৃত লজ্জা করে সে। কার কথা বলছেন দেখেন কি সুন্দর করে, আনতা হাফাজার রাসা ওমা, তুমি তোমার মাথা আর মাথার আশেপাশের অংশগুলোকে লজ্জা করাও, তার মানে কানটা লজ্জা করাও, চোখকে লজ্জা করাও, জবানকে লজ্জা করাও। ও তাহফাজাল বাতনা ওয়া মাহা, আর তোমার পেট আর পেটের আশেপাশের অংশগুলো লজ্জা করো। ও তাতাযাক্কারাল মাউতা ওয়াল বিলা, মৃত্যুর পরে তুমি কবরে যাবে, সেখানে তোমার পরিণতি কি হবে সে বিষয়ে চিন্তা ভাবনা করো। তারপরে কি মান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, যারা আল্লাহকে লজ্জা করো তোমরা শুনে নাও দুনিয়ার জাকজমকপূর্ণ মজলিস থেকে নিজেকে সরিয়ে নাও। ঢাকঢোল বাজতেছে যেও না, যেখানে অসামাজিক অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে সরিয়ে নাও তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো। এবার আসেন পয়েন্টে আসছে কি নবী বলছেন তোমরা আল্লাহকে লজ্জা করো। লজ্জা করার তিনটে প্রকার, একটা হলো আল্লাহকে লজ্জা করা, দুই হচ্ছে তুমি মানুষকে লজ্জা করা, আর তিন নাম্বার হচ্ছে নিজেকে লজ্জা করা। খুব মন দিয়ে শুনবেন ভাই, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, সাইটে না গিয়ে আমি একদম তুলে ধরছি। কি বলছেন? আল্লাহকে লজ্জা করো, মানুষকে লজ্জা করো, নিজেকে লজ্জা করো। রাসূল কি বলছেন দেখেন, আল হায়া ওয়াল ঈমান, লজ্জার ইমানটা এরকম করি না জামিয়া, দুটো সম্পর্ক কলা আর খোলার মতো, কলা ছাড়া খোলা হবে না আর খোলা ছাড়া কলা কোনোদিন হবে না। ফাইজা রুফিয়া হাদুহুমা, যখন দুটোর মধ্যে একটা উঠে যায়, রুফিয়াল আখর, তখন আর একটা এমনি এমনি উঠে যায়। লজ্জা যার থাকে না ঈমান তার থাকবে না, আর ঈমান যখন থাকবে না কঠিন কিয়ামতের দিনে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমার শোনাচ্ছেন বন্ধুল্লাহ ভাই, লজ্জা এমন একটা জিনিস, লজ্জা না থাকার কারণে আজ সমাজে যত অশ্লীলতা ভরে গেছে। কি লজ্জা রে বাবা, একটু ভালো করে শুনবেন দাদা। আই বড় ছেলে নয়, দুই ছেলের বাপ, হাঁটুর উপরে প্যান্ট। আশ্চর্য, নবী বলেছেন শুনি নাও, তোমার উরুটা হলো সতরের অংশ, এই উরু তুমি কাউকে দেখাতে পারবে না। হাঁটুর উপরে কাপড় পরা হারাম, হাঁটুর উপরে পরা কোনোদিন যাবে না। এখন দুই তিন ছেলের বাপ হাঁটুর উপরে কাপড় পরে, গেঞ্জি নাই একটা প্যান্ট পরে বেহায়ার মতো ঘুরে, এদেরকে বলা হয়েছে আন্তর্জাতিক বেহায়া। হাঁটুর উপরে কাপড়, এ আপনাদের দেশে আছে নাকি ভাই? দেখা যায় এদেশে কি? আমাদের সাইডে প্রচুর হাঁটুর উপরে। হায় আল্লাহ, বউ আসতেছে, ভালো করে বুঝবেন, বউ বরখা পরে গেছে ডাক্তার দেখাতে, বউ ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরতেছে, আর এ মাল কি করেছে, হাফ প্যান্ট পরে, গায়ে গেঞ্জি নেই, কিচ্ছু নেই, চড়া পাখির মতো আছে। হাফ প্যান্ট পরলে কত কিরকম দেখায়। ও টোটোর কাছে গিয়ে বলছে, তুমি লেট করলে কেন? তুই লেট করলি কেন? আমার ক্ষুধা পেয়েছে, ভাত খেতে হবে। তখন টোটোওয়ালা বলছে, এই ছেলে তুই এত বেয়াদব কেন? কেন বলে, মায়ের সঙ্গে কিরকম কথা বলে তুই জানিস না? তখন বলছে, এটা আমার মা না, আমার বউ। টোটোওয়ালা বলছে, তওবা আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে ভাই। বলে, তোর যা ড্রেস আর বোর যা ড্রেস, পাশে দাঁড়ালি মনে হচ্ছে তুই ওর বড় ছেলে। অবস্থা কি বুঝেছেন? নাউজুবিল্লাহ। আমার প্যান্টপ্রিয় বন্ধু, এই ধরনের ড্রেস, গামছা পরে, হাফ প্যান্ট পরে বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, কেতাবের ভাষায় বলা হয়েছে এরা আন্তর্জাতিক বেহায়া, এদের কোনো লজ্জা শরম কিছুই নাই। তারপরে দাদা আমি বললাম সোনার পাখি, নবী বলেছে তেরে নাম কেটো না, তেরে নামটা হলো কজা, এটা হারাম, এটা কাটা তোমাদের যাবে না। আমি মসজিদে বললাম, ও সোনার ছেলেরা, তেরে নাম কেটো না, তোমরা নবীর তরিকায় চুলটা কাটো। তার দুদিন তিন দিন পর আমার একটা ভাই এসে বলছে, হুজুর আপনি যত বলেছেন ওদের চুল কাটা তত বেড়ে গেছে।
বলেছেন আরো বেশি করে কাটছে। আমি বলছি এটা তো নতুন কোনো কথা না। বলে কিরকম? যে আমার নবী যখন কোরআনের দাওয়াত দিল তখন আবু জেহেলের রোগ কমাবাদে বেড়ে গেল, আর ওই কোরআন শুনে আবু বকরের রোগ কমে শেষ হয়ে আবু বকর নবীজির দিবানা বেনে গেল, আর আবু জেহেল ওই কোরআন শুনে নবীর দুশমন হয়ে গেল। আজও আবু জেহেলের শাস্তে ভাই যারা, আবু লাহাবের মারপেটের ভাই যারা, কোরআন যখন শুনবে তারা রোগ তাদের বেড়ে যাবে, তারা ভালো হবে না। আর আবু বকরের উত্তরসূরি যারা কোরআন শুনে হবে নবীর দিবানা, তাদের কেউ ঠেকাতে পারবে না। আমার প্যান্ট করে বন্ধু আল্লাহ ভাই, এজন্য হাত ধরে বলে গেলাম চুলটা সেটে ঠিক করে দেন। এই চুল নিয়ে তুমি যখন মারা যাবে, হাদিসটি বলছে এবার শোনো, আলমারু মামান আহাব্বা, ওই মানুষের হাসর ওই মানুষের সাথে হবে যার সঙ্গে যারা ভালোবাসা হবে। আপনারা বলেন আমি যদি টিএমসি পার্টির নেতা হই, ভোটের দিন কি আমার পকেটে কাস্তে হাতুড় থাকবে? হ্যাঁ না বলে? টিএমসি ভুল থাকবে, টিএমসি সিপিএম এর নেতার পকেটে সিপিএম এর ছাপ থাকবে, বিজেপির নেতার পকেটে বিজেপির ছাপ থাকবে। ছাপ দেখে বুঝে নিতে হবে আমি টিএমসির লোক, আমি বিজেপির লোক, আমি সিপিএম এর লোক। প্রচার করতে হবে না। আমি তোমাদের বলি সোনার পাখি, তোমরা বলছো আমরা নবীর দিওয়ানা। মাথার চুল দেখলে বোঝা যায় মাল সলমান খান, এ তো আসলে মোল্লা না। প্যান্টটা পরনের পোশাক দেখলে বোঝা যায় এ তো খ্রিস্টান, এ তো কোনদিন মুসলমান না। কবিতাই বলছেন গজামে হো তুম নসারা তু তমাদ্দুন মে হো নূর, ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। चल चलने हिंदू तुमी वेशभूषाते ख्रिस्टान, और मुसलमानेर चलन देखे इहुद करे लज्जा ज्ञान। তোমার চলাফেরা তো গায়ের কমের মতো। তোমার বাড়ি বিয়ের সময় গান হয়, পটকা বাজায়, মেয়েদের ড্যান্স হয়, গায়ের কমের বাড়ি গিয়ে দেখো একই রকম পরিস্থিতি হয়েছে। তোমার পরনের পোশাক আর কি বলে ডোনাল্ড ট্রাম্পের পোশাক তো একই রকম পোশাক। তোমার চরিত্র আর নেতানিয়াহুর চরিত্র একই রকম হয়ে গেছে। অতএব তুমি বলছো আমি মুসলমান, জেনে রেখে দাও তুমি টাটকা তেফেরেঙ্গা শুকনো বেঈমান, এতে কোনো সন্দেহ নাই। ডাইরেক্ট বললে বাড়ি যেতে দেবে না, তাই হুজুররা বলে না সোনার ভাই। আমার একটা অভ্যাস, নবী বলেছেন মান রাআ মিনকুম ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, যদি তুমি অন্যায় হতে দেখো হাত দিয়ে রোকো, স্টপ। ইফ ইউ সি ইনজাস্টিস স্টপ ইট উইথ ইওর হ্যান্ড। যদি তুমি অন্যায় হতে দেখো হাত দিয়ে রোকে দাও, যদি তা না পারো ফাবিলিসানিহি, আদারওয়াইজ সে ইট উইথ ইওর টাং, তুমি তোমার জবান দিয়ে প্রতিকার করো যে এটা করা যাবে না। আর 3 নাম্বার, যদি তা না পারো ফাবি কলবিহি, অন্তরে ঘৃণা করো, আদারওয়াইজ হেট ইট উইথ ইওর হার্ট, তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণা করো। ও সোনার পাখি, আমি আপনাদেরকে বলে যাই, যদি আপনারা ক্ষমতায় এলাকায় 5টা ছেলে এরকম চলে, যদি তোমরা হাত দিয়ে রুখে না দাও, তাহলে 5 জনের জন্য সবাই গজবে পড়বে, অপেক্ষায় থেকে যাও। আল্লাহর যখন গজব আসবে, মুমিনের ঘরটা বাদ যাবে না, সবার ঘরে যাবে। মুসা নবী বলছে রব মাবুদ, আপনি যখন গজব দেন যারা আপনার ডাকে তাদের কেন দেন? আল্লাহ বলে নবী এটা আমার থেকে উত্তর হবে না, তোমার থেকে উত্তর হবে। নবী চলে যাচ্ছেন, যেতে যেতে ক্লান্ত হয়ে গেছেন, বট গাছের নিচে নবী বিশ্রাম করছেন, ঘুম ধরে ফেলেছে। পিপিলিকা এসে নবীর পায়ে কামড়ে মেরেছে গোটা 2-3। নবী মুসা কিরম ঠান্ডা মেজাজ না গরম মেজাজ ছিল ভাই? মারাত্মক গরম। পৃথিবীতে 2টো মানুষ ছিল, একটা হলো মুসা নবী আর একটা হলো ওমর। মুখের থেকে হাত চলতো বেশি। মুসা উঠে গিয়ে টোটাল পিপিলিকার বাসাটা ধরে টোটাল পাত তলায় দিয়ে ছেনে দিয়েছে। আল্লাহ বলে মুসা কামড়েছে কটা পিপিলিকা? বলে 2 থেকে 3টে। বলে মেরেছো কটা? টোটাল বাসা।
কি গো ভাইজান? আল্লাহ বলে শোনো, যখন 5 জনের জন্য গজব আসবে তখন টোটাল মুমিন টুমিন সব পড়ে যাবে, কেউ বাদ যাবে না। তবে নবী শুনে রেখে দাও, কিয়ামতের মাঠে হিসাবের সময় বেঈমানদের হিসাব আলাদা হবে, মুমিনদের হিসাব আলাদা হবে, ওখানে কোনো অবিচার করা হবে না। মারাত্মক কথা বলে যাচ্ছে, এর নমুনা আছে, নমুনা শোনেন। নাম তার সালেহ পয়গম্বর, মারাত্মক ঘটনা। কি নাম বললাম? সালেহ। সালেহ নবী এসে বলছে, ওরে আমার জাতি, আমি কি বলছি শোন। বলে কি? আনি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহর পূজা করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এরা তখন বলছে, ও সালেহ পয়গম্বর, আমাদের 5টা খোদা রয়েছে, তোমার খোদা মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাকবীর না নারায়ে তাকবীর, প্রাণ ভরে নারায়ে তাকবীর। বলছে তোদের 5টা খোদা মানে? এটা কোরআনে এসেছে, হাদিসে এসেছে। কি? ওয়াদ্দাউ সুআউ ওয়া ইয়াগুস ওয়া ইয়াউক নাসরা। হাদিসে বলা আছে ওয়াদ্দুন সুআউন ইয়াগুস ইয়াউক নাসরুন, 5টা ওদের খোদা। তার মানে এই 5টা ছিল আল্লাহর ওলি। ও সোনার হুগলি জেলার মানুষ, ঈদের দিন পবিত্র আজ করে বকরা ঈদের দিন, ভালো করে মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বলছে একটা আল্লাহ, ওরা বলছে 5টা, ইনি বলছে 1, ওরা বলছে 5। তো বলছে এক কাজ করো, এই সামুদ জাতিরা বলছে নবী একটা কাজ করা যাক। বলে বলো, মেলা হচ্ছে, মেলায় যাই, চলো মেলায় গিয়ে আমরা আমাদের 5টা খোদার ডাকবো, 5টা খোদা যদি ডাকে সাড়া দেয় তো বেঁচে গেলাম, আর যদি সাড়া না দেয় তোমার খোদাকে ডাকা হবে, আর তোমার খোদা যদি ডাকের সাড়া দেয় তাহলে তোমার দিকে চলে যাব। নবী বলছে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, চলো। চলে গেলেন মেলায়। এবার ওর আগে হাত তুলে ডাকতে, ও ওয়াদ্দুন সুআউন ইয়াগুস ইয়াউক নাসরুন, বারবার ডাকে, বারবার ডাকে, মাগার ডাকে সাড়া নাই। বলছে সালেহ পয়গম্বর, এবার তুমি তোমার খোদারে ডাকো, যদি তোমার খোদা ডাকে সাড়া দেয় তাহলে আমরা তোমার দলে যাব। দুজন ভাই উঠেছেন কেন শোনা? 1 নম্বর খুব কুইক, ফিরে এসো শোনা। তা বলছে ঠিক আছে, তুমি তোমার আল্লাহ ডাকো। সালেহ নবী হাত তুলেছে, আল্লাহ। এরা বলছে নবী দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? বলে তোমার ইচ্ছা পূরণ করলে হবে না। বলে কি করতে হবে? বলে আমাদের ইচ্ছা পূরণ করলে তবে তোমার দলে যাব। বলে বল কি করতে হবে? ওরা তখন বলছে তুমি তার আল্লাহরে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মান হাযাল জাবালিল্লাযী বুদিয়াত মিনাস সাখরা। ও নবী, ওই একটা পাহাড় দেখা যাচ্ছে। বলে হ্যাঁ, তুমি তোমার আল্লাহরে বলো ওই পাহাড়ের ভিতর থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বার করে দিতে বলো। আচ্ছা আপনারা বলেন, পাথরের পাহাড়ের ভিতরে সাইটে না, পাথরের পাহাড়ের ভিতরে কি উট পাওয়া যায়? হ্যাঁ না বলেন? আপনারা যারা মোরা আসেন মনে হচ্ছে আপনাদের কি পাওয়া টাওয়া যায়? মনে হচ্ছে পাওয়া যায় না। নবী হাত তুলেছে, আল্লাহ। এরা বলছে নবী দাঁড়াও দাঁড়াও। বলে কি হচ্ছে? বলে বলা যায় না, যদি ওই পাহাড়ের ভেতরে উট থাকে, কিতে ফেরেঙ্গা জাত। নবী বলছে তোরাই তো বললি। বলে না না, এবারে ঠিক বলছিস। শোনো, বলে কি? বলে তুমি তোমার আল্লাহরে বলো, আইয়ুরিয়ানা নাকাতান, তুমি তোমার আল্লাহরে বলো ওই যে পাহাড়ের পাশে ছোট্ট ছোট্ট পাথর দেখা যায়। বলে হ্যাঁ। বলে যে কোনো একটা পাথরের ভিতর থেকে তোমার আল্লাহকে একটা মহিলা উটনি বার করতে বলো। ফের নবী হাত তুলেছে, আয়া রাব্বে জুল জালাল, একটা উট যেই বলেছে। বলে নবী থামো। বলে কেন, কি হয়েছে? বলে বলা যায় না, যদি কোনো পাথরের ভেতরে বাই চান্স উট থেকে যায়। ও চিন্তা করছেন কি জাত? নবী বলছে তোরা বলছিস, আবার তোরা ফিরে নিচ্ছি। বলে নবী এবারে একদম রাইট কথা বলবো, এর থেকে আর পিছপা হব না। বলে বল। তখন বলছে তুমি আল্লাহরে বলো, আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযিহিস সাখরাতিল মুনফারিদা। ও নবী, ওই পাহাড়ের পাশে যে একটা পাথর দেখা যাচ্ছে। বলে হ্যাঁ। বলে ওই পাথর থেকে তোমার আল্লাহরে বলো একটা জ্যান্ত মহিলা উটনি বার করতে বলো।
এবার নবী হাত তুলেছেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাযিহিস সাখরাতিল মুনফারিদা। আয় আল্লাহ, পাহাড়ের পাশে যে একটা পাথর দেখা যায়, ওই একটা পাথরের ভিতর থেকে তুমি একটা মহিলা উটনি বার করে দেখো। আল্লাহ বলছে ওদের তাকিয়ে থাকতে বল। সবাই তাকিয়ে রয়েছে, তাকিয়ে দেখে তাতামাখাজু কামা তাতামাখাজুল হামিলা। মেয়েদের গর্ভে বাচ্চা এলে পেট যেমন ক্রমান্বয়ে বৃদ্ধি হয়ে যায়, পাথরের পেট চচ্চড় করে বেড়ে যাচ্ছে। হঠাৎ দেখে শাক্কাতিস সাখরাম, দম করে পাথরের পেটটা ফেটে গেল, আর সেখান থেকে একটা জ্যান্ত মহিলা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির কাছে হাজির হয়ে যায়। একটু প্রাণ বেড়ে বলা যাবে না? বলছিল এবার তোরা কলেমা পড়, আমার দলে আয়। বলে এখনো বাকি আছে। এ বাকি আছে মানে? বলে তুমি তোমার আল্লাহরে বলো ওই উটির দুধ খাওয়াতি বলো। তো নবী বলছে বেয়াদব কথাকার, এর এখন বাচ্চা নাই কাচ্চা নাই, এর দুধ হবে কি করে? বেনামাজিরও যুক্তি আছে মারাত্মক। বলে হুজুর নামাজ পড়িনি তো কি, ইমান ঠিক আছে। আপনি চিন্তা করতে পারেন, নামাজ পড়িনি তো কি হয়েছে, ইমান ঠিক আছে। আশ্চর্য হয়ে যায়। আমি বলে কি করে? একটা মুরিদ এসে পীর সাহেবের বলছে, হুজুর আপনি দোয়া করেন আমার যেন একটা ছেলে হয়। হুজুর বলছে যা বাবা দোয়া করছি, আল্লাহর একটা পুত্র সন্তান দাও। তারপরে বছর এসে বলছে হুজুর কিরকম দোয়া করছো, ছেলে হলো না তো? বলে বাবা যাবে আর ভালো করে দোয়া করছি তো ছেলে হবে। তারপরের বছর ফের এসে বলছে হুজুর আপনার দোয়া কবুল হলো না। বলে বাবা তোর বউটা কই? বলে হুজুর এখনো বিয়েই করিনি। ও বিয়ে করিনি, ছেলে চাচ্ছে, লজ্জা শরমের পানি ফেটে আসে। হাল বুঝতে পেরেছেন? ও আমার সোনার পাখি, বিয়া না করে ছেলে চাওয়া যেমন বোকা, নামাজ বাদ দিয়ে মুসলমান বলাটা তেমন বোকা। বিয়ে না করে ছেলে চাওয়া যেমন পাগলামি, নামাজ ছেড়ে দিয়ে মুসলমান দাবি করা তেমন পাগলামি। আল বুঝতে পেরেছেন আমার প্রাণপ্রিয় বন্ধু আমার? এবারে ভালো করে শোনেন। ওরা এবারে বলছে দুধ খাওয়াতে হবে। আল্লাহ বলে নবী ওদের তুমি বলে দাও বাড়ি থেকে বালতি ড্রাম কলসি হাঁড়ি গেলা সব বার করতে বলো। এরা বলছে কেন বার করব? বলে আল্লাহ বলেছে বার করতে, তোরা বার কর। বালতি ড্রাম কলসি হাঁড়ি বার করা হলো। আল্লাহ বলছে নবী ওদের তুমি বলে দাও উটের ওলানে হাত দিতে বলো। একজন গিয়ে যখন উটের ওলানে হাত দিয়েছে, উটের দুধ পড়তে 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 টোটাল সামুদ জাতির যত বালতি ড্রাম কলসি হাঁড়ি সব ভর্তি হয়ে গেল। লাস্টে দুধ মাটিতে পড়া শুরু হয়ে যায়। জোরে বলা যাবে না জি? আল্লাহর কুদরত। বলছিল এবার কলেমা পড়। কেন? বলে এখনো বাকি আছে। আয়লা দিল তাও মাল সোজা হলো না। করোনা ভাইরাস দিল তাও মাল সোজা হলো না। যখন করোনা হয়েছিল কিরা মনে হচ্ছিল ভাই? আর মনে হয় বাঁচবো না। বউ আছে নিচের তলায়, স্বামী আছে উপরের তলায়। বলে ব্যাপারটা কি? বলে যদি ইনকেস ওর করোনা হয় আমার ধরবে, তুই নিচে থাক আমি উপরে থাকি বাঁচার জন্য। কানতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এদের একটা ফর এক্সাম্পল দিলে বুঝবেন। একজন তাল গাছের মাথায় উঠেছে, ওঠার সময় দেখিনি যে কোথায় উঠতেছি, ওঠার পর নিচের দিকে তাকিয়ে দেখে আল্লাহ পড়লি তো মরে যাবো। বলে আল্লাহ গো আমার তুমি নামিয়ে দাও, আমি একটা মোষ কুরবানি দেবো। এবার নামা শুরু করেছে, সাহস বেড়েছে আল্লাহর কাছে। বলে যখন গাছের মাঝখানে এসে হাজির হয়েছে বলছে আল্লাহ আমি যদি নামতে পারি একটা গরু কুরবানি দেব। তারপরে যখন 4 ভাগের 3 ভাগ এসে বলে আল্লাহ নামিয়ে দিলে একটা ছাগল কুরবানি দেব। কমছে না বাড়ছে? কমছে। একেবারে কাছাকাছি বলছে আল্লাহ আমি যদি নামতে পারি একটা ফড়িং কুরবানি দেব। নিচে নেমে গিয়ে বলছে আল্লাহ মাঠে রয়েছে তুই ধরে নে। অবস্থা কি? মানে যখন মাল বিপদে পড়ে যায় আল্লাহর ডাকে প্রচন্ড, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। করোনা চলে গেল, মাল যা ছিল তার থেকে 3 গুণ হয়ে গেল। আল্লাহ বুঝতে পেরেছেন? ও বন্ধু আল্লাহ বলছে নবী তুমি ওদেরকে ছেড়ে দাও। ও নবী একটু সরে এসার ওদের বলে দাও ইয়া কওমি হাদিহি নাকাতুল্লাহি আয়াতান ফাজারুহা তাকুল ফি
আরদিল্লাহ। তখন সালে নবী ওদেরকে বলে দিচ্ছে কি দেখেন, ইয়া কওমি, হা আমার জাত, হাজিহি নাকাতুল্লাহ, এই উটটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন। ফাজারুহা, তোমরা উটটাকে ছেড়ে দাও। তাকুল, সে খাবে। ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে। খবরদার কি বলছেন, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন কারীব। জোরে বলেন আল্লাহু আকবার। বলছে কি, উট ছেড়ে দেবে, উট খেয়ে খেয়ে বেড়াবে, খবরদার তোমরা উটের গায়ে হাত দেবে না, এমনকি খারাপ চিন্তা করে উটের গায়ে স্পর্শ করতে পারবে না। কোনো খারাপ মনে মনে চিন্তা নিয়ে যদি উটের গায়ে স্পর্শ করো, আল্লাহর আযাব তোমাদের গ্রেফতার করে শেষ করে দেবে বলে নবী চলে গেছে। ওই জামানায় দুটো বাজারি নারী ছিল, যারা বাংলায় বেশ্যা নারী বলা হয়। ওদের কাছে দুটো লোক ডেলি আসতো। ওই দিন যখন আসতেছে, বলে ওখানে দাঁড়াও। বলে কেন? বলে আমাদের দাবি যদি মানতে পারো তাহলে এখানে আসতে পারবে, নইলে আর আসতে পারবে না। বলে কি দাবি? বলে এই যে সালে নবীকে আল্লাহ একটা উটনি দিয়েছে না? বলছে হ্যাঁ। বলে উটনিটাকে মার্ডার করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার গায়ে খারাপ চিন্তা নিয়ে ছোঁয়া স্পষ্ট করা নিষেধ, তাকে মার্ডার করতে হবে। আর এ জামানায় তো ওরা মাল বহুত আছে, বুঝছেন না? প্রেমিকার জন্য বাপকে মাকে মার্ডার করে দিতে পারে, মাল বহুত আছে। এখন বলছে ঠিক আছে, ওরা এবারে খোঁজা শুরু করেছে যে কাকে ধরে মার্ডার করা যায়। আর ওই সময় মক্কায় ছিল 9 জন একটা ডাকাতির দল। কোরআন আল্লাহ বলেছেন কি বলেন দেখেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসগাতু রাহতি ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। মদিনায় 9 জন একটা ডাকাতির দল ছিল। তারা পৃথিবীতে ফাসাদ তৈরি করত, ভালো কাজ করতে জানতো না। আমার প্যারের মধ্যে আল্লাহ ভাই তাদের বলছে, ভাই একটা মার্ডার করতে পারবি? ওরা বলছে ছবি দাও, টাকা দাও, সকালে লাশ পেয়ে যাবে। বলে ভাই মানুষ মারতে হবে না। বলে কি করতে? বলে একটা উটনি মারলে হয়ে যাবে। ওরা বলছে তুই তেরিকা, আমরা মানুষ মারি, উট মারবো তো কি হয়েছে? এই 9 জন যে ডাকাতির দল, এদের হেড যে ছিল তার নাম হচ্ছে কুদার। কুদার। ওরাও চলে গেছে। এরা রাতের বেলা প্ল্যান তৈরি করে ফেলেছে। এবারে দেখো, উট যখন মারা হবে, এ তো একটা মারাত্মক উট, তখন এলাকার নেতারা তো আমাদেরকে ধরবে, তখন কি করতে হবে? তখন বলছে, প্ল্যান তৈরি করে বলছে, অকালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়াতান্নাহু আহলাহু ইলা আখির। এত পরে যাচ্ছি। এরা তৈরি রেডি হয়ে গেল, রাতের বেলা চলে গেল, উটটাকে মার্ডার করে দিল। ফাকারুহা, উটটাকে মার্ডার করে দিল। সকালবেলা এলাকার মানে বলছে সর্বনাশ, কে মেরেছে উট, কে মেরেছে উট। সবাই এক জায়গায় হয়ে গেল। আর সেই 9 জন মাল, ওরাও বলছে চল দেখে আসি কি হয়। ওরা 9 জন এসে হাজির, সবাই তাকিয়ে আছে উপায় কি। নবী এসে বলছে, এ সামুদ জাতিরা, কারা মেরেছে উট? তাড়াতাড়ি বলো, নইলে আমার আল্লাহ আমাকে বলে দেবে। এরা 9 জন বলছে সর্বনাশ, আল্লাহ যদি বলে দেয় তো খবর আছে। ওরা প্ল্যান তৈরি করলো, না এভাবে হতে দেওয়া যাবে না, কি করতে হবে? বলে রাতের বেলা নবীকেই ফিনিশ করে দাও। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। প্ল্যান প্রোগ্রাম তৈরি। ওমর বলছে ক্বালু তাকাসামু বিল্লাহি লাইয়ুবাইয়াতান্নাহু আহলাহু। এটা প্ল্যান তৈরি করলো যে আমরা নবীকে তো মেরে দেবো ইলা আখির। মারার পরে যখন নেতারা বলবে তখন আমরা বলবো আমরা কিছুই জানি না, ইন্না লা সাদিকুন, আমরা সত্য কথা বলতেছি। আচ্ছা, প্ল্যান প্রোগ্রাম তৈরি হয়ে গেল। টুক 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 করে হাঁটতে 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 চলে যাচ্ছে। এলাকার মানুষ সবাই জানে এরা 9 জন ডাকাত। যেতে 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 নবীর বাড়ির কাছে হাজির। গিয়ে দেখে নবী আর বিবি বাচ্চা নিয়ে খানা পিনা করতেছে। তখন বলছে না, এ সময় তো মারা যাবে না। সবাই যখন ঘুমিয়ে যাবে, নবী নামাজ পড়তে উঠবে, আর ওই সময় নবীকে শেষ করে দেওয়া হবে। সবাই ঘুমিয়ে গেল, নবী নামাজ পড়তেছেন। আর এমন সময় 9 জন গিয়ে প্রথম আক্রমণ করবে কি?
পিছন থেকে ওদের উপরে আক্রমণ। ওরা ডাইনে বাঁয়ে দেখে বলছে ব্যাপারটা কি, আমরা 9 জন তো আসছি, আক্রমণ করলো কে? তখন বলছে দেখ মনে হয় আমার হাতটা তোর গায়ে লেগেছে। ও বলছে মানে অন্ধকারে আমার হাত তোর গায়ে লেগেছে। এবার দ্বিতীয় আক্রমণ করতে গেল, ফের ওদের প্রতি আক্রমণ হলো। ওরা বলছে না এমন করে হবে না, বাঁচতে গেলে নবীর মারতে হবে, ছেড়ে যাওয়া যাবে না। আখেরি আক্রমণ করতে গেল, আর পিছন থেকে আখেরি আক্রমণ করে 9টা লাশ আল্লাহ জমিনে পড়ে গেল। জোরে বলা যাবে না জি? এখন এই যে ঘটনা ঘটতেছে নবী কিন্তু কিচ্ছু জানে না, ভালো করে বুঝবেন। এখন লাশ পড়ে যারা, আপনারা বলেন চোরের বাপ মার ঘুম রাতের বেলা ভালো হয় না খারাপ হয় ভাই? কার ব্রেন আছে দেখি? চোরের বাপ মা যারা, তারা ভালো ঘুম হয় না খারাপ ঘুম হয়? খারাপ। কারণ জানে আমার জামাল কোথায় চুরি করবে, থানায় এলে যাবে না, গাছের গায়ে বাঁধবে না, খানার কোলে ফেলে রাখবে, ঠিক ঠিকানা নাই। ভালো ছেলে চিন্তা মাপ করে না, জানো কিচ্ছু করবে না, কে কিছু বলবে না, কিন্তু চোরের জন্য চিন্তা বেশি। এখন সকাল হয়ে গেছে, বলছো বৌমা ছেলে বাড়ি এসেছে, বলে আব্বাদি মোটেই বাড়ি আসে নাই। কি বললি? খুঁজতে এলাকায় জিজ্ঞাসা করছে, গ্রামবাসীরা আমাদের ছেলেদেরকে কি দেখেছো? গ্রামের লোক বলছে কাল সন্ধ্যাবেলা যাচ্ছিলাম দেখেছি, আর বলতে পারবো না। হাঁটতে হাঁটতে নবীর বাড়ির কাছে হাজির, গিয়ে বলছে নবী আমার ছেলেদেরকে দেখেছো নাকি? নবী তো জানি, নবী বলছে আমি দেখিনি। একটুকুনি দূরে গিয়ে দেখে 9টা লাশ ছত্রভঙ্গ হয়ে পড়ে আছে। যে বলছো নবী তুমি বলেছো জানি না, আর তোমার বাড়ির পাশে লাশ আছে, খবর আছে তোমার নবী ছাড়া তোমাকে হবে না, বলে ওরা চলে গেছে। আল্লাহ বলছে নবী কি হয়েছে? আল্লাহ ওরা বলে গেছে আমার খবর আছে। আল্লাহ বলছে নবী খবর তো তোমার না, খবর ওদের আছে, তুমি ওদের বলে দাও। কি কুলু তোমরা খাও ফি দারিকুম সালাসাতা আইয়াম, এই আমার জাত 3 দিন তোমরা খেয়ে নাও, 3 দিন পরে আসবে গজব, কেউ খেতে পারবে না। নবী বলতে শোনো, প্রথম দিন যখন তোমরা ঘুম থেকে উঠবে তোমাদের চেহারা সাদা হয়ে যাবে, দ্বিতীয় দিন যখন ঘুম থেকে উঠবে চেহারা লাল হয়ে যাবে, তৃতীয় দিন যখন ঘুম থেকে উঠবে তোমাদের চেহারা কালো হয়ে যাবে, আর যেদিন চেহারা কালো হয়ে যাবে সেদিন তোমাদের খবর হবে। নবী চলে গেছে। সকালে ঘুম থেকে উঠেছে, উঠে বউ স্বামীরে বলছে হ্যাঁ তোমার চেহারা সাদা কেন? তখন স্বামী বউকে বলছে তোর চেহারা সাদা কেন? সাদা মানে এরকম সাদা না যে সাদার কারণে মেয়ে তাড়াতাড়ি বিয়ে হয়, এরকম সাদা না, স্যাঁতসেঁতে সাদা যে সাদার কারণে মেয়ে বিয়েতে বাধা হয়। বলছে কি আয়না নেই তো দেখবো কি করে? পৃথিবীর জমিনে সামুদ জাত ওরা প্রথম আয়না আবিষ্কার করে, আয়নায় দেখে চেহারা সাদা, সত্যি তো সাদা। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠেছে, ওটার পরে দেখে চেহারা লাল হয়ে গেছে, আয়নায় দেখলো চেহারা লাল। তৃতীয় দিন ঘুম থেকে উঠেছে, দেখে চেহারা কালো হয়ে গেছে। নবী বলছে এবার অপেক্ষা করো। তবু কিরকম মাল দেখেন, তবু যে সিলিন্ডার হবে কলেমা পড়বে তাও করছে না, বসে আছে সবাই। অনেকক্ষণ পর মিষ্টি একটা হাওয়া, তখন এরা বলছে নবী তুমি বলেছো গজব হবে, কিন্তু হাওয়া তো মধুর মতো হাওয়া। নবী বলছে একটু পরেই বুঝতে পারবা, একটুখানি অপেক্ষা করো। হাওয়া আস্তে 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 হাওয়া প্রচন্ড বেগ বেড়ে গেল, সাইক্লোনে পরিণত হয়ে গেল। উপর থেকে পোড়ামাটির বৃষ্টি, ঝড় আর বৃষ্টি মিলে টোটাল সামুদ জাত ধুলোর সাথে মিশে যায়। আল্লাহ বলছে তাকাও। আর আপনারা উত্তর দান, উট মেরেছে কজন? উট মেরেছে 9 জন, মরেছে কজন? টোটাল গ্রাম, তাই না?
টোটাল গ্রাম। আমি এইটা বোঝানোর জন্য ওখানে এসেছি যে ইফ ইউ সি ইনজাস্টিস স্টপ ইট উইথ ইউর হ্যান্ড। কথা আমি কেন বললাম? ও আমার সোনার পাখিরা, আপনার গ্রামে 5টা ছেলে অরাজকতা করে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো 500 মানুষ। আমি মাঝে মধ্যে দাদা ডিসকভারি দেখি, অ্যানিমাল প্ল্যানেট দেখি, ন্যাশনাল জিওগ্রাফি দেখি। ডিসকভারিতে দেখলাম কয়েক হাজার মহিষ, 3টে বাঘ একটারে ধরে ফেলেছে, একটারে ধরে রেখেছে। ওই মহিষগুলো ছুটে আসতেছে, এর একটু দাঁত খেসায়, ওরা আবার ছুটে পালায়, আবার আসে, আবার ছোটে। দেখেন না আপনারা জি কন্ডিশন হয়। আমি দেখে বললাম ছি ছি ছি, এই এতগুলো মহিষ একবার যদি কাছে যায় ওরা বাঁচার কোনো রাস্তা খুঁজে পাবে না। আমি এখন চিন্তা করলাম ওরা তো অবলা প্রাণী, ওদের কথা ছেড়ে দিলাম। আমার এলাকাতে একটা অসৎ কলিমুদ্দিন বাড়ি ঢুকে তাদেরকে মারতেছে, আর 5টা লোক মহিষের মতো উকি মরে দেখতেছে, হয়তো ওর ওপর হয়ে যাক, ওর ধারে যাওয়া যাবে না। আমি বললাম হুগলি জেলার মানুষ, আমি বলি যদি আপনারা একবার হেঁকে ওঠেন আমরা ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায় হতে দেব না। একবার যদি 500 লোক হেঁকে ওঠে, ওই 5টা মস্তান পালানোর জায়গা তো দূরের কথা, ইঁদুরের সালা নসিবে হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা। ও মা গো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মা গো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, 10 মাস 10 দিন গর্ভে ধরেছো, অতি কষ্টে মা গো প্রসব করেছো। সেই মায়েরই শীতল ছায়াতে মানুষ হলাম আমরা সকলে, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। যেন ওয়াজের লাইন আমাদেরকে ব্যান করা হবে, কারণ কোরআনের তাফসীর চীন দেশে বন্ধ করা হয়েছে। কারণ কোরআনের তাফসীর যদি খুললাম বায়ান করা হয় তাহলে স্বৈরাচারদের গায়ে প্রচন্ড আঘাত লেগে যাবে। সুতরাং কিভাবে স্টপ করা যায়, দিন সামনে এসে গেছে। আমার প্যানপুরা বন্ধু আল্লাহ ভাইরা রেডি থাকেন যে কোরআনের জন্য জীবন দেব, পিছপা কোনোদিন হব না। এলাকা থেকে ওয়াজ শুধু শুনলে হবে না দাদা, ওয়াজ ময়দানে নামাতে হবে, প্র্যাকটিক্যালে আনতে হবে। শুধু ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে এসে আনলে এনে 10,000 টাকা ফি, 20,000 টাকা ফি, 50,000 টাকা ফি, মণিপালে গেলাম, সাইবাবে গেলাম, সুপার সাইবাবে গেলাম, প্রেসক্রিপশন নিলাম, ওষুধ একটা কিনলাম না, সব বাক্সয় তুলে রেখে দিলাম, রোগ ভালো হয়ে যাবে বাবুজি? ভালো হয়ে যাবে না। তা আপনারা বক্তা আনতেছেন 18,000, 20,000, 25,000, সব বক্তৃতা করে গেছে, আর আপনারা শুধু শুনে বিরিয়ানি খেয়ে বাড়ি গেছেন, একটা প্র্যাকটিক্যালে করলে না। ওষুধ না খেলে যেমন রোগ ভালো হবে না, তোমার ওয়াজ শুনে যদি কাজে না পরিণত করো, জীবনে কোনো পরিবর্তন হবে না। বলছি হুজুর, বললাম কি হয়েছে ভাই? বলে হুজুর গো আপনি বলেন এখন আমরা বাঁচার জন্য কি করতে পারি? বলে ভাই there is no point, খুব ভালো করে শোন ভাই, এদিকে নজরটা এদিকে, there is no point in changing
বারবার রিপিটেডলি বারবার পার্টি পরিবর্তন করে কোনো লাভ নাই। কি করতে হবে? লেটস চেঞ্জ আওয়ারসেলভস, নিজেকে পরিবর্তন করেন, তাহলে আর কারোর লাগবে না। যদি বলেন দাদা এটা একটা ফ্লাক্স, এর ভিতরে গরম পানি, আমি কি করলাম? এর ভিতরে দিলাম মারাত্মক বিষ, যেটা খেলেই মাত্র মানুষ মরে যাবে। এখন এইখানে আমি স্যাম্পল দিলাম আলফা আলফা জার্মানি, খেলে বিরাট মোটা হবে। এখন স্যাম্পল দিলাম আলফা আলফা জার্মানি, আর ভিতরে আছে বিষ, খেলে নিশ্চয়ই আপনারা মোটা হবেন ভাই। কি হবে? ও মরে গিয়ে মোটা হবে। তারপরে ও স্যাম্পল আর হলো না, এবারে দিলাম আলফা আলফা ইন্ডিয়ান, আলফা আলফা জিংসিং, শুধু স্যাম্পল পাল্টাচ্ছি দাদা, ভেতরের মাল পাল্টালাম না। সারা জীবন স্যাম্পল পেল্টে কি পরিবর্তন হওয়া সম্ভব? দাদা গো, আমি কারো বিরোধিতা করি না, কারণ এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। বলছে হুজুর বাঁচবো কি করে? সিপিএম ছে কংগ্রেস ছেড়ে সিপিএম এলাম, সেটাও তো হলো না, টিম জিতেলাম, বিজেপি আনলাম। আমি বললাম দাদা একটা উত্তর দেন। বলে কি? কংগ্রেস করেছিল ফেরেস্তানা মানুষ, বলছি এই মানুষ। আবার সিপিএম করেছে ফেরেস্তানা এই মানুষ, বলে এই মানুষ। আবার টিএমসি করেছে ফেরেস্তানা এই মানুষ, এই মানুষ। বারবার স্যাম্পল চেঞ্জ হচ্ছে দাদা, একই মানুষ, এ পার্টি থেকে ও পার্টি, ও পার্টি থেকে ও পার্টি। এলাম ভাইজান, ওই কাস্তে হাতুলকারের গলা কাটতে যায় না, ফুলকারের গলা কাটতে যায় না। তুমি তোমার নিজেকে চেঞ্জ করে নাও, তাহলে আর স্যাম্পল পাল্টাতে হবে না। আমার সোনার পাখি বলে গেলাম, মুসলমান তুমি নিজেকে পরিবর্তন করে নাও। দেয়ার ইজ নো পয়েন্ট ইন চেঞ্জিং। চেঞ্জ করো। কি কিরকম চেঞ্জ করতে হবে? আমার ভিতরটা আজ করে ক্লিন করে নেব। আল্লাহ আর কোনোদিন ভুল কাজ করব না। তুমি জেনে রেখে দেবে তোমার শত্রু থাকবে না। তুমি এত বড় সুখী বান্দা পৃথিবীতে হবে, তোমার মতো সুখী কেউ হবে না। আর যদি তা না করে নিজের ভিতরে রেখে দাও মাল মশলা, তো কোনো কাজ হবে না। আমার সোনার পাখি আল্লাহ ভাই, তাই আল্লাহ বলছে আমাম আতাকুমুর রাসূল, নবী যেটা দেয় সেটা তোমরা ধরে নাও। এবার নবী বায়াত করতে শোনো কি? সাহাবীরা বলছে আলা সামিয়ত তাআতি, আমরা শুনবো এবং মানবো, ফিল ইসরি ওয়াল উসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরা। কি সুন্দর কথা! আমরা নবীর কথা দুঃখে মানবো, সুখেও মানবো, অনুকূলে হলে মানবো, প্রতিকূলে হলেও মানবো। নবীর কথা কোনোদিন অবাধ্যা করব না। তাহলে কি করলে বাঁচা যাবে? নবী বলে দাও, আমরা আজ থেকে তওবা করলাম, আর ভুল হবে না। কিন্তু দাদা কি করে এটা হবে বলো না? কারণ এই যে মাল এসে গেছে, তোমাকে পরিবর্তন হতে দেবে না। এখান থেকে ওয়াজ করে বাইরে যাবে, সঙ্গে সঙ্গে মোবাইলে ব্রেন চলে যাবে। এই কথাটা একটু অ্যানালাইজ করবে। এই ধরনের সময়ে তোমাদের হচ্ছে হবে না। এই মোবাইল তোমাকে ব্যস্ত করে রেখে দিয়েছে, আখিরাতের চিন্তা করতে দেয় না। দর্জি কাজ করতেছে ঘরে বসে, হু হু করে গজল চলতেছে, উহু করে ওয়াজ চলতেছে, মাল পাশে মসজিদ নামাজ পড়ে না। ওয়াজ শুনতে সারাদিন, সকালবেলা ওয়াজ, দুপুরবেলা গজল, বিকেলবেলা গান। বউ দেখতেছে কটকটি, এ শুনতেছে গান। আমি বললাম এই চাচা তোমার বাড়ি গান চলছে কেন? বলে হুজুর আমি না, ওই বাচ্চারা চালাচ্ছে, আমি না, বাচ্চারা চালাচ্ছে। আমি বললাম ভাই তুমি যেমন তোমার বাচ্চা তেমন তোমার বউ তেমন, আল্লাহর কসম সারা জীবন ইনকাম করবে মাগার কোনো কাজে আসবে না। কারণ নবী যেটা নিতে বলেছে সেটা তুমি নাওনি, আর নবী যেটা ছাড়তে বলেছে সেটাই তুমি ধরেছো। বলে কিরকম? সেটা হলো, ছোট্ট একটা এক্সাম্পল দিই। তিনটে মুক্তাদি আর একটা ইমাম, তিনজন নামাজ পড়তেছে নদীর পাড়ে। হঠাৎ একটা বিরাট মাছ কি বলে আওয়াজ করেছে। তখন একজন মুক্তাদি বলতেছে এটা মনে হয় মাছ। দূর একাত নামাজ হয়ে গেছে তখন। মাঝখানের মুক্তাদি বলতেছে না না এটা মনে ভেটকি মাছ। তখন তৃতীয় মুক্তাদি বলতেছে তোরা জানিস নামাজের ভিতরে কথা বলা যায় না?
তো ইমাম সাহেব বলতেছে ভাগ্যিস আমি এখনো কথা বলিনি, যে বাদ গেছে কেউ বাদ গেছে। যেমন ইমাম তেমন মুক্তাদি, যেমন তুমি স্বামী তেমন তোমার বউ। বিশ্বাস করুন ভাই, আমার একজন বলছে হুজুর একটা কথা বলবো, নেতা টাইপের লোক, বল কি হয়েছে? বলে হুজুর আমার বউর মাথার কাপড় থাকে না। ও হুজুর একটু ওয়াজ ভালো করে করো যাতে আমার বউ আমার কথা শোনে। ঠিক আছে তুমি একদম সামনে বসো, আমার সোনার ভাই যেন ভুল বোঝাবুঝি করবে না। মোমেন হলো তারা দাড়ি রাখতে পারেনি, দাড়ি বিরুদ্ধে ওয়াজ হচ্ছে। ও তখন বলবে হাবিবুল্লাহ ভাই সত্যি দাড়ি রাখতে পারিনি, তুই দাড়ি রাখবো, এটা মুমিনের নমুনা। আর যদি বলে রাখিনি তো তোর বাপের কি, এটা বেঈমানদের নমুনা। আমার দাদা ভাই আমি সামনে বসে বলছি দাদা শোনো, বলে কি, তোমার মুখে দাড়ি থাকবে না, তোমার বিবির মাথায় কাপড় থাকবে না, তোমার নামাজ জীবনে থাকবে না, তোমার বউ নন্দার কথায় চলবে, তোমার কথা নেবে না, তোমার মাথায় তেরে নাম চুল থাকবে দাদা, তোমার বউ ঘোমটা পেলে ছুটবে রাস্তায়, কেউ টেকাতে পারবে না, তোমার বাড়ি নবীর সুন্নত থাকবে না, ঘরে অশান্তির বিজলি পড়বে, অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলবে, শান্তি তুমি পাবে না। এসি থাকবে, এসি রুম থাকবে, ডিসেন্টার থাকবে, খাট থাকবে, আলমারি থাকবে, লক্ষ লক্ষ টাকা থাকবে, মাগার বিবির সঙ্গে হয় না। কেন হলো রাব্বানা? যখন তুমি নবীর দেওয়া জিনিসটাকে ছেড়ে দেছো। নবী বলেছে আমি যেটা দিচ্ছি ধরো, সেটা কি? জবানে জিকির করো, জবানে গান বলো না, মোবাইলে তুমি কোরআন শোনো, মোবাইলে গান শুনতে যেও না, নামাজের টাইমে নামাজ পড়তে যাও, খবরদার নামাজ কাজা করো না, বিবির সঙ্গে সুন্দর ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। তোমার বউ আর তুমি এত শান্তিতে থাকবে, দুনিয়াতে এমন শান্তি আর হবে না। তোমার জন্মে যে ছেলে আসবে ও তো আল্লাহর ওলি হবে, আবু বকর সিদ্দিক হবে, ওমরে ফারুক হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা হবে, উসমান গনি হবে। আর যদি তা না হয়, যদি তোমার ঘরে সুন্নতটা সরে যায়, তোমার ঘরে শ্রীদেবী জন্ম নেবে, শতাব্দী জন্ম নেবে, রচনা জন্ম নেবে। হুজুর এত নায়িকার নাম জানো কি করে? এত সব এমপি রে বাবা, এমপি কে নাম জানবো না কেন? ও আমার পাখি শুনে নাও, আল্লাহ রাসূল বলছে তোমরা ভালো করে শুনে নাও, বাঁচতে যদি চাও আমার হাদিসটা শোনো। এবার হাদিসটা কি বলে দেখেন, হাদিসের মধ্যে দুর্দান্ত একদম সহিহ হাদিসের ভেতরে বলা আছে, ও নারীরা, ও নিসাউন আদিয়াতুন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। হুগলি জেলার নারীরা একটু ভালো করে শোনো, রাসূল বলেছে গভীর রাত্রে আমি বলে গেলাম ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। মেয়েরা হবে কাসিয়াতুন পোশাক পরা, আরিয়াতুন উলঙ্গ। আমি প্রথম যখন এটা হাদিসটা পড়ি তখন বললাম মাবুদ পোশাক পরা উলঙ্গ আবার কিরকম হয় বুঝতে পারলাম না। ও সোনার পাখি ভালো করে চিন্তা করেন, রাসূল বলছে পোশাক পরা উলঙ্গ হবে, তার মানে হলো নবী বলেছেন নারীরা পোশাক পরবে ঢিলা ঢালা, ফিটিং যেন পরো না। মেয়েদের বাপরা যদি নবী তোমরা মেনে থাকো, বিবিকে মেয়েকে টাইট ফিট পরতে দিও না। এমন লাগিস পরেছে দিদি, একেবারে এমন লাগিস পরেছে, এই থাই কতটা মোটা, হাঁটু কতটা মোটা, উরু কতটা মোটা বাইরের থেকে বোঝা যায়। এমন কুর্তি পরেছে যদি একবার জোর করে হাত টানে মনে হয় জামাই গায়ে নাই, ফেড়ে পারে, মানে এত ফিটিং। আমার সোনার পাখি পোশাক পরার পর যদি তোমার চেস্ট, তোমার পেট, তোমার কোমর, তোমার উরু, তোমার হাঁটু পোশাক পরার পর যদি বাইরে থেকে বোঝা যায় যে সব কত মোটা কত হালকা, এটার নাম হচ্ছে পোশাক পরা উলঙ্গ। বুঝতে পেরেছেন? এটার নাম আরো পোশাক পরা উলঙ্গ। এবার কি বলেন, মুমিলাতুন মাইলা। ওরা ছেলেদেরকে ডাকবে আর নিজেও ছেলেদের দিকে যাবে, নবীর ভাষা। আর কি হবে, রুসুহুন্না কাসনিমাতিল বুকুতিল মাইলা। আর তাদের মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো, গরুর ঝুটির মতো।
মেয়েটা 5 ফুট, খোপা বাঁধার পরে মনে হচ্ছে 5.5 ফুট। যদি ওর না মাথায় আছে, তারপর বোঝাচ্ছে মাথায় কতটা বেশি চুল আছে। বলছে বলে দাও লা ইয়াদখুলনাল জান্নাত, ওই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহা, এমনকি জান্নাতের সুগন্ধটাও পাবে না। হুগলি জেলার মা বোন যুবকেরা শোনো, নবী বলেছে আমারটা গ্রহণ করো, আমার আয়েশার মতো পোশাক পরো, খাদিজার মতো পোশাক পরো, ফাতেমার মতো পোশাকটা পরো, তারপরে মরো, তার আগে যেন মরো না। কারণ বেপরদায় মারা গেছো, আর এইবারে তুমি নন্দার সঙ্গে ফুর্তি করেছো, রমজান মাসে ফুর্তি করেছো, আর মারা যাবার পর পর্দা করে কবরে ডাক্তার বলছে সরে যাও, সরে যাও, সরে যাও। কার বিবি? অমুক মা, অমুক হুজুরের বিবি, যতদিন বেঁচে ছিল জীবনে পর্দা করলো না, আর মরার পরে পর্দা করবে, কোনো কাজে আসবে না। ফরজ তো জ্যান্ত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। কথা বুঝে আসছে? মায়েদের বললাম নবী বলেছে এইটা ধরো, আর নায়িকার পোশাকটা ছাড়ো। ছেলেদের বলছে মাস পালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফাপিনার, যতটা পায়জামা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, টাকনুর যতটা নিচে যাবে ততটা অংশ জাহান্নামে জ্বলবে। রাসূলের হুকুম। মেয়েদের বলেছে ফাতেমার পোশাক পরো, আমার হুকুম এটা তোমরা ধরো, আমা তাকুমুর রাসূল এটা তোমরা ধরো। ছেলেদের বলেছে আমা নাহাকুম আনহু ফান্তাহু, ছেড়ে দাও, আমি বলেছি নেপুর গাটের নিচে প্যান্ট হোক, লুঙ্গি হোক পরবে না, এটার থেকে তোমরা সরে এসো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সাদৃশ্য গ্রহণ করবে তার সঙ্গে তোমার হাসর হবে। আল্লাহ জানতে চাই হাসরটা কেমন, এবারে মনটা দিয়ে শোনেন হাসরটা কেমন হবে। কারণ এতক্ষণ ধরে এ ট্রিটমেন্ট ও ট্রিটমেন্ট, বিভিন্ন ট্রিটমেন্ট করে করে আসলাম। হাসরটা কেমন হবে ও সোনার পাখি, এইটা শুনলে কলজে বুকের কাছে উঠে যাবে। কবরে দেয়া হলো, আর কবরে দেওয়ার পরে ফেরেশতা তুলে বসালো, বল নামাজ পড়েছিলি না, রোজা না, দাড়ি রেখেছিলি না, দান করেছিলি না, বাপ মা সেবা করেছিলি না, বন্ধ কর। বাঁ দিকের খাতা খোল, মদ খেয়েছে হ্যাঁ, গাঁজা খেয়েছে হ্যাঁ, বাপ মার পিটেছে হ্যাঁ, সব। আল্লাহ বলছে কি হলো, যেটা আমি করতে বললাম দুনিয়াতে, নবী কি দ্বারা বলে দিলাম। নবী বলছে আমা তাকুমুর রাসূল, নবী যেটা তোমাদের দেয় সেটা তোমরা ধরো, সেটা তোমরা ছেড়েছো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা নিষেধ করেছে সেটা বর্জন করো। তা না করে নবী যা নিষেধ করে সবগুলো করে ফেলেছিস, তখন কি বলবে দেখেন আল্লাহ। বলে কি হয়েছে? আল্লাহ তোমার ফেরেশতা ভুল লিখে রেখেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। বলে সে কি? বলে আল্লাহর কি রে আল্লাহ, জলসার দিন সামনে বসেছিলাম আমি, তোমার ফেরেশতা এখানে লিখিনি, ও তো মালিকান ছিল না। আল্লাহ বলে আমি জানি তুই দুনিয়াতে চিটেগুড় লাগানি মাল ছিলি, এখানে তুই চিটেগুড় লাগাতে চাস, ঠিক আছে থাম, তোর সাক্ষী আমি বার করে দিচ্ছি। আল্লাহ কি বলে দেখেন, জি আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছে শোনো, সেদিন তোমার মুখের শক্তির আমি বল আল্লাহ বন্ধ করে দেব। হাত বলবে আল্লাহ পার্টিতে জেতার পর লুট করেছে কত লোকের ঘর, এ হাত দিয়ে লোকের মেয়ের আঁচল ধরে টেনেছে, এ হাত দিয়ে সুদের টাকা গুনেছে, এই হাত দিয়ে আলেমদের বিইজ্জত করেছে, এই হাত দিয়ে বাপ মা পিটেছে। পা বলবে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি ওর পক্ষে। মসজিদে আজান হতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মসজিদে আজান হচ্ছিল, ওমাল তখন কাতামুড়িতে ঘুমোচ্ছিল, বাজারে গিয়েছিল। হাত বলে দেবে পা, এও বলে যখন দেবে ও তাকাবে, হায় আল্লাহ হাত কত বলে পা কত বলে। আল্লাহ বলে শুধু তা না, হুগলি জেলার মানুষ কানটা গুলো শুনে গেছে। আল্লাহ বলে দা হাত্তা ইদা মাজা
ফাআলুহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে শোনো, সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে সামউহুম তোমার কান, কান দিয়ে শুনেছো কতটা গান না কোরআন, ও আবসারুহুম তোমার দুটো চোখ, এই চোখ দিয়ে হালাল দেখেছো না, কাঁটা মুড়ি দিয়ে ওয়াকম্যান বলে মোবাইল দেখেছিলে, চোখ বলে দেবে। অজুলুদুহুম তোমার গায়ের চামড়াও বলে দেবে। তাহলে হা কে বলে দিল? প্রথমে দিয়েছে হাত আর পা, এবারে বলছে কান, তারপরে চোখ, তারপরে চামড়া। ও তখন ঘুরে পড়ে কি বলবে দেখেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে তখন ওরে আমার গায়ের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিলি বল। একটুকুনি কেটে গিয়েছিল, ব্যান্ডেজ করেছি, ব্যাকটেরিয়া খেয়েছি, অ্যালথ্রোসিন খেয়েছি, জিরোডাল পি খেয়েছি, জিরোডাল এসপি খেয়েছি, এখন আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিলি বল। সেদিন চামড়া বলবে হতভাগা হাবিবুল্লাহ রে, পৃথিবীতে আল্লাহ তোমার কাছে দিয়েছিল, যা খুশি তাই করেছো, আজ আল্লাহ পাকের অর্ডার হয়েছে একটা বাদ যাবে না। অবস্থা কবরে হয়ে গেল, কি হবে? কিয়ামতের মাঠে উঠেছে, ওঠার পরে আল্লাহ কাছে বলছে, আল্লাহ বুঝতে তো পেরেছি, একটা চান্স তুমি দেবে। কি? সেই আমার বউ যাচ্ছে আল্লাহ, ওই বউর জন্য কিনা দুনিয়াতে করেছি, ওই ছেলের জন্য দান ধান কিচ্ছু করতে পারিনি, ওই ছেলের জন্য আল্লাহ একটু চান্স দাও না, ওদের কাছে কি একটা নেকি হয় কি দেখি। আল্লাহ বলে যা তোর বউর কাছে যা। কোরআন কি বলছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে ইয়াউমা, যেদিন ইয়াফিরু পালাবে মারু মানে মানুষ, মিন আকিহি ভাই ভাইকে দেখে পালাবে, স্বামী বউকে দেখে পালাবে, বউ স্বামীকে দেখে পালাবে, কেউ সেদিন ধরা দেবে না। প্রধান ঘুরে আসবে, আসার আগে কি বলবে জানেন? এই বিবি, ও বিবি বিপদে পড়েছি, দুটো নাকি কম পড়েছে, ও বিবি তুই কি আমায় দিবি? বিবি তখন বলবে কাছাকাছি আয় স্বামী, যদি দু চার গা খাবি। কেন রে বিবি দু চারটে দিবি? বলে কেন দেবো না, দুনিয়াতে মাল তুমি নামাজও পড়ুনি, আমারও পড়তে দাওনি, দুনিয়াতে তুমি রোজা রাখুনি, তোমার পানে পড়ে আমি রোজা রাখিনি। বাপের বাড়ি গিয়েছিলাম, দেরি হয়েছে একদিন আসতে, বক্সিং মারতেছো, কাপড় ধুতি লেট হয়েছে একটুখানি, তাই ধর চুল ধরে ঠুকেছো, 10 টাকা খরচ করেছিলাম, 2 তালাক দিয়ে বসেছো। দুনিয়াতে দুনিয়ার একটু ক্ষতি হয়েছে, তার জন্য অ্যাকশন সঙ্গে সঙ্গে নিয়েছো। কথা আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি ইয়ারকি মেরেছি, নিজে হাতে করে তুমি বোনার বাড়ি দিয়ে এসেছো, বোনার সঙ্গে কেদারি মেরেছি, আবার বাড়ি এসেছি, আজ এখানে বিবি বিবি করবি না। বউ বার করে দিল, ছেলে বার করে দিল, এবার মাল পুরো কাতে পড়ে কুত্তার মতো হয়েছে পড়বে। কি বলবে? এসে বলবে রব্বানা, ও আমার আল্লাহ। আল্লাহ বলছে এই জাহান্নামে যাবি, তো আবার ঘুরে দাঁড়াচ্ছিস কেন, কি হয়েছে? বলে আল্লাহ আমার তা নাসনা তাইনি, দুবার তুমি মেরেছো, ওয়াহিয়াইতা নাসনা তাইনি, দুবার জ্যান্ত করেছো। এবার আপনারা বলেন মানুষ মরে কবার? একবার, কিন্তু এটা ভুল, মানুষের মৃত্যু কোরআন আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আর যে কি করে তোমরা আমাকে করো অস্বীকার। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, সুম্মা ইউহয়িকুম, আমি তোমাদের করেছি জীবিত, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে। মানে মায়ের গর্ভে আসার আগে আমরা ছিলাম মৃত, আবার আমরা জ্যান্ত, আবার আল্লাহ মারবে, আবার আল্লাহ তুলবে। যেন দুবার মেরেছো, সেদিন ওরা বলবে রব্বানা আমাত্তা নাসনা তাইনি, আল্লাহ দুবার তুমি মেরেছো, ওয়াহিয়াইতা নাসনা তাইনি, দুবার জ্যান্ত করেছো। আল্লাহ বলে তা কি হয়েছে? ওরা তখন বলবে ফাতারাফনা, আল্লাহ আমরা স্বীকার করে নিচ্ছি। বলে কি স্বীকার করবি? জিবিজুনু বিনা, আমাদের জীবনের যত গোনা স্বীকার করবে, কোরআন বলছে। কিন্তু আল্লাহ গো, সুদ খেয়েছি, বন্ধন খেয়েছি, ও গো আল্লাহ সব গোনা, রাতের অন্ধকারে ব্যভিচার করেছি,
সব গোনা স্বীকার করতেছি। আল্লাহ বলে তাহলে স্বীকার করে লাভ কি? তখন বলে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ তুমি বলো এখান থেকে পালানোর কোনো রাস্তা আছে নাকি? একবার যদি আবার হুগলি জেলার বুকে কি চণ্ডীপুর নাকি মইখণ্ড, আল্লাহ একবার যদি মইখণ্ডে যেতে পারি, কথা দিলাম আল্লাহ গো মসজিদে গে নামাজে পড়বো, সারা রাত জলসায় বসবো, দান ধান ইচ্ছা মতো মাদ্রাসায় মসজিদে করবো, আল্লাহ ভুল কোনো দিন হবে না। আল্লাহ উত্তর দেবেন কি দেখেন, জাযা বিমা কানু ইয়ামালুন, না রে বান্দা যা দুনিয়াতে করেছো তার বদলা এখানে দিতে হবে। এখানে মার্কশিট দেওয়ার জায়গা, কারো যাবে ডান হাতে কারো যাবে বাম হাতে। পাস যারা করেছো ডান হাতে পাবে, ফেল যারা করেছো বাম হাতে যাবে। এখানে তিরস্কার আর পুরস্কারের জায়গা, এখান থেকে বার হবার লাইন নাই। তখন ফের কি বলবে দেখেন, রব্বানা আখরিজানা নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল। আল্লাহ যাদের ধোঁকায় পড়ে দুনিয়াতে জলসা শুনতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, দান করতে পারি নাই, দাড়ি রাখতে পারি নাই, বাপ মা সেবা করতে পারি নাই, আল্লাহ তাদের তুমি শাস্তি দাও আর একটাবার দুনিয়াতে পাঠাইয়া দাও। ওখানেও বলবে, আল্লাহ বলছে নো নো নো, তা কোনোদিন সম্ভব নয়। এবারে এই অবস্থা দেখেন, দল হয়ে গেল। আহ ফেরেশতাকে আল্লাহ বলে, এই ফেরেশতা দিকে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও মইখণ্ডের মানুষ, আল্লাহ বলে ওয়াসিকা তাড়িয়ে নিয়ে যা আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছিল। ফেরেশতারা বলে আল্লাহ কোন দিকে নিয়ে যাবে? আল্লাহ বলছে ইলা জাহান্নাম, জাহান্নাম দিকে নিয়ে যা। ফেরেশতা বলে আল্লাহ একটা একটা করে না দলে দলে? আল্লাহ বলছে জুমারা, দলে দলে নিয়ে যা। অবস্থা বোঝেন, দলে দলে। হাত্তা ইযা জাউহা, যখন জাহান্নামের কাছে পৌঁছে যাবে, ফুতিহাত খুলে যাবে, আবু আবুহা তার দরজা, দরজা আপনি খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের ফেরেশতা দ্বাররক্ষী যেমন জেলখানায় যারা গেছে জানে, জেলে একটা জেল দারোগা থাকে, তার কাজ হলো আসামি ভিতরে ঢোকানো, আসামি বার করে দেওয়া, জেল দারোগার কাজ। আল্লাহ বলতে জাহান্নামে থাকবে খাজানাতুহা, আমার জাহান্নামে থাকবে একটা জেল দারোগা, তার নাম খাজানাতুহা। তখন কি বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। সেদিন সেই জেল দারোগা বলবে, এ হতভাগার দল, তোর কাছে কোনো নবী, কোনো রসুল, কোনো মাওলানা তোর কাছে কি কোরআন পড়ে শোনায় নাই? ওরা তখন বলে কালু বালা কদ জানা নাজির। আল্লাহ অবশ্যই আমার কাছে সতর্ককারী এসেছিল। হাবিবুল্লাহ ভাই একবার না দুবার না তিনবার এসেছে, মাওলানা 24 বার না, লক্ষ্মীকান্তপুর থেকে বারবার শুনিয়েছিল, কিন্তু আল্লাহ আমরা সেদিন শুনি নাই, সেদিন এলাও করি নাই। ওয়াজ হচ্ছিল, আমি বাড়ি ঘুমোচ্ছিলাম, বিবির সঙ্গে কুদুমি করতেছিলাম, আমি সেদিন গল্পে মেতেছিলাম, কোরআন আমি শুনতে যাই নাই। তো ধনঞ্জয় যদি নাটা মল্লিকের কাছে বলে আমি মার্ডার করেছি, সত্যি কথা বলতে চোখি ছেড়ে দিতে পারবে? কারণ সুপ্রিম কোর্টের রায় হয়েছে, ধনঞ্জয়ের কাজ হলো ফাঁসি দেওয়া। জেল দারোগা বলবে হতভাগা, এখানে সত্যি কথা বলে তো লাভ হবে কি? কারণ রায় হয়েছে সুপ্রিম কোর্ট আল্লাহর তরফ থেকে, আমার কাজ হলো মাল তোদের জাহান্নামে ঢুকিয়ে দেওয়া, এখানে সত্য বলে লাভ হবে না। তখন বলবে অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। কি সুন্দর দেখেন আল্লাহর কোরআনে, আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এই বিশ্বের মানুষ তোদের কি হয়েছে, তোরা কোরআন নিয়ে গবেষণা করিস না কেন? ফাইনা তাযাবুন, কোথায় যাচ্ছিস তোরা? মালাকুম, আল্লাহ বলছে মালাকুম, কি হলো তোদের? আল্লাহ জানাচ্ছেন, ওই বলবে অকালু, ওরা বলবে লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম। দেখেন এইটা ওখানে কি আফসোস হচ্ছে, যদি আমরা শুনতাম, আও নাকিলু,
আজ যদি হাবিবুল্লাহর কথাটা একটু অ্যানালাইজ করতাম, একটু সমীক্ষা করতাম, গবেষণা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আল্লাহ আজ করে আমাদের জাহান্নামে পুড়তে হতো না। জাহান্নামের ফেরেশতা বলবে আবল তাবল বকে লাভ হবে না, একবার ভিতরে যা। যাবার সামনে কি হবে দেখেন, লাতি তাতালিউ আলাল আফিদা, একটা সেকেন্ডের মধ্যে, ও আমার সোনার মইখণ্ডার মানুষ শুনে নাও, পৃথিবীর আগুন হাতে লাগলে হাত পড়ে, পিঠে লাগলে পিঠ পড়ে, পায়ে লাগলে পা পড়ে। আল্লাহর কসম, আল্লাহ বলেছে শোনো, জাহান্নামের আগুন যারা পরিমাণ শরীরে লাগলে একটা সেকেন্ডের মধ্যে কলজের ভেতরে চলে যাবে, কলিজার ঘরটা পুড়ে ভুনা হয়ে যাবে, মাগার মৃত্যু হবে না। দুনিয়াতে আগুনে পুড়েছো, একটু পরে মারা যাবে। এডস, ডেঙ্গু, ক্যান্সার হয়েছে, মারা যাবে, কষ্ট শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছে না, সেদিন কষ্টের পরে কষ্ট হবে, পুড়ে পুরো ভুনা হবে, ওর ভিতর থেকে শুধু আওয়াজ উঠবে কিন্তু মৃত্যু হবে না। ওরা এখন কি বলবে দেখেন, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজ করে যদি মাটি হয়ে যেতাম কত ভালো না হতো। আল্লাহ বলে কেন দুনিয়াতে বাঁচবে বলে মণিপাল গিয়েছিলে, কলকাতা গিয়েছিলে, মেডিকেল গিয়েছিলে, চিত্তরঞ্জন পিজিতে গিয়েছিলে, সাইবাবাই গিয়েছিলে বাঁচবে বলে, এখানে মরতে চাচ্ছিস কেন? তখন বলবে মালিক হাযাল কিতাব, আল্লাহ কি সর্বনাশা আমল নামা। কেন? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা, আল্লাহ ছোট গোনা বড় গোনা একটাও তো ছাড়ি নাই। আম গাছতলায় দাঁড়িয়ে কার সঙ্গে ফোন করেছিলাম, কেউ সেখানে ছিল না, সেটা তোমার ফেরেশতা লিখে রেখেছে। পানির তলায়, আম গাছতলায়, তাল গাছতলায়, কোনাড়ালে কি করছি একা একা, সব তো খাতায় লেখা। আল্লাহ বলে কেন? মাওলানা বলে নাই যে একা একা দুজন দুজন, এমনকি মনে মনে কি করেছো সেটা হলো কবে তুমি কি জানো না? আল্লাহ তখন উত্তর দেবেন, দেখেন কি দেখেন, লা তাদুল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ শুন, একবার নাই, দুবার নাই, তিনবার নাই, হাজার হাজার বার মৃত্যু কামনা কর, কিন্তু মৃত্যু আর কোনদিন হবে না। আল্লাহুম্মা। মাওলানা ইমরান সাহেব এখন চলে এসো, একটু জোরে পড়েন ভাই। ইমরান সাহেব এখানে চলে এসো না, খুব আস্তে হচ্ছে ভাই, একটু ভক্তি ভরে আল্লাহর রাসূলের নামে দরুদ। আমার ভাইজান খুবই শোকাহত, মর্মাহত, কারণ আজকের দিনে শোক পেয়েছে তারা, খাঁটি নিয়েতে কুরবানি করতো যারা, যারা গোস্ত খাবার কুরবানি করতো ওদের কোনো শোক নেই, কিন্তু আজকের শোক পেয়েছে তারা, খাঁটি নিয়েতে কুরবানি করতো যারা, আজ কুরবানি করতে পারেনি তারা। আমার এলাকাতে একটা গরুও কুরবানি হয় নাই, কড়া প্রহরী, টোটাল স্টপ। প্রাণের বন্ধু, খুব মর্মাহত অবস্থায়, বিশ্বাস করুন, আমি এই যে রাস্তায় এসেছি, আসছি, কি করছি, কি বলছি আমি নিজে বুঝতে পারছি না। আজকের মসজিদে সকালে বায়ান করেছি, নামাজের সময় সব ক্রন্দনরত, প্রাণ ভরে সবাই দাঁড়ানো করেছে। আমি বললাম ভাই কিচ্ছু করার নাই, 9 জন দোষ করেছে, সবাই তো মরবে। এলাকাতে গাঁজা বেড়ে গেছে, মদ বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে, নেশার ফোয়ারা ছুটছে, নেশাটাকে হালাল মনে করে নিয়েছে, মোবাইলটাকে এখন সঙ্গীর সাথী করেছে। তোমাদের দুটো হাত জোড় করে বলে যাই, এই মোবাইল থেকে বাচ্চাদেরকে বাঁচাও, নিজেকে বাঁচাও। এটা একটা শয়তানের বাক্স হিসেবে খ্যাত, যদিও সবার কাছে নয়, হয়তো লাখে একজন বেঁচে আছে, বাকি 99,999 জন ধরা পড়ে গেছে। একটা মারাত্মক সিরিয়াস জিনিস। পৃথিবীতে ইসলাম মুসলমানদের পথভ্রষ্ট করার জন্য যত কিছু আবিষ্কার বেদিনরা করেছে, ইহুদি নাসারারা, তার মধ্যে সব থেকে ওরা কি বলবো মানে লাভবান হয়েছে, সেটা হলো মোবাইলটা আবিষ্কার করে। কেন বললেন? পৃথিবীতে ভারতবর্ষে যত গাড়ি উঠেছে কোম্পানির, সব থেকে যদি বেশি বিক্রি হয় তার নাম হচ্ছে টোটো। ঠিক বললাম? ভুল বললাম? টোটোর মতো এত বিক্রি আর কোনো কোম্পানি করতে পারেনি। তো
তো ইহুদিরা এই যে মোবাইলটা আবিষ্কার করেছে, কারণ টিভি টেলিভিশন সে তো ঘরে থাকে, মাঠে দেখা যাবে না, ট্রেনে প্লেনে বসে দেখা যেত না, কিন্তু চিন্তা করলে এভাবে তো মুসলমানদের পথভ্রষ্ট করা যাবে না। হাবিবুল্লাহর ওয়াজটা যাতে ওরা বাইরে গিয়ে আলোচনা করার মতন সময় না পায়, হাবিবুল্লাহ ভাই এটা বলেছে করা যাবে না, এটা করতে হবে, এইটা যাতে ওরা সময় না পায়, এই জন্য আবিষ্কার করলো মোবাইল। এই মোবাইল আবিষ্কার করে ওরা যা মুসলমানদের পথভ্রষ্ট করেছে, পৃথিবীতে আর এত আবিষ্কার আর কোনদিন হবে বলে মনে হয় না। নিজে বাঁচুন, স্ত্রীকে বাঁচান, বাচ্চাকে বাঁচান। প্রাণের বন্ধু, আল্লাহর কসম, চোখটা একবার বন্ধ করেন। আজ রাত্রে বাড়ি যাবেন, আজ রাত্রে বাড়ি গিয়ে চোখটা বন্ধ করে শুইবেন। শোয়ার পরে কি করবেন? একা একা, ধরুন তোমার নাম ধরো তোমার নাম সলিমুদ্দিন, তুমি একলা একলা চিন্তা করবে আমি মরে গেছি। চোখ অন্ধকার রাত্রে ল্যাম্প নিভিয়ে দিই, এটা মোরাকাবা বলা হয়। চোখটা বন্ধ করবেন, করে বলেন আমি মরে গেছি। এবারে আমার কাপড় গোসল দেওয়া হচ্ছে, আমার কাপড় পরানো হচ্ছে, আমার মা বাপ সবাই কাঁদতেছে, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে গোরস্থানে। আপনি একা একা এটা মোরাকাবা করবেন, বিশ্বাস করুন ভাই, আপনি আল্লাহর পথে ঘুরতে বাধ্য হবেন। আমার সোনার পাখি আল্লাহওয়ালা বন্ধু, আপনারা মনে মনে করছেন যে আল্লাহ আমাদের হেদায়েত দেবে, না দাদা, এটা ভুল ধারণা, 100% মিসকনসেপশন, এটা 100% ভুল ধারণা। কেন? এজন্য আল্লাহ শেষ, আল্লাহই বলেছেন, আল্লাহ বলেছেন, ইনডেড আল্লাহ উইল নট চেঞ্জ দ্য কন্ডিশন অফ এ পিপল আনটিল দে চেঞ্জ হোয়াট ইজ ইন দেমসেলভস। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে আমি কোন জাতকে পরিবর্তন করি না যতক্ষণ নিজের থেকে পরিবর্তন না হয়। তুমি আগে আল্লাহর দিকে এসো, তো আল্লাহ তোমার হেদায়েত দেবে। বলে হুজুর দোয়া করেন নামাজ পড়তে পারে, আরে খেপা কথা, কোনোদিন তো বলিস না যে আল্লাহ হুজুর দোয়া করেন বাড়ি একটু ভাত খেতে পারি, কোনোদিন তো বলিস না হুজুর হোটেলে যাতে বিরিয়ানি খেতে পারি দোয়া করো, ওখানে তো যাবে আর হাত মুখ ধোবার জন্মের খাওয়া খাবে। তুমি এখানে নামাজ, পুকুরে যাবে উজু করবে, কলে উজু করবে, মসজিদে নামাজ পড়বে, এখানে তোমার বলার দরকারটা কি?